আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আল্লাহ সকলকে ইজ্জতের সাথে ঈমান আমলের সাথে হায়াতে তাইয়্যিবা আতা করুন, সকলে বলুন আমিন। এখন আখেরি দোয়া হবে। আমার যে সমস্ত ভাইয়েরা দূর দূরান্তে আশেপাশে আছেন সকলে আমাদের পবিত্র মাহফিলে চলে আসুন। আমাদের মাহফিলের উদ্দেশ্য হচ্ছে ইসালে সওয়াব। মৃতময় মুরব্বী আত্মীয় স্বজন যারা নীরব নগরীতে কাতার দিয়ে শুয়ে আছেন তাদের রুহে মাগফিরাতের উদ্দেশ্যে আজকে আমাদের আজিম শান ইসালে সওয়াব। ইতিপূর্বে আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়েছি। ওই যে হুজুরের যে নাজারগাহ আছে কবরস্থান বড় পুকুরের উপরে তোমাদের ওই আজ আবারও আপনাদের দোয়া নেওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আমি একটার মধ্যেই পৌঁছে যেতাম, আমি ঢুকেছি ওদিক দিয়ে, ঢুকে আবার ওদিকে বার হয়ে গেছি, বুঝতে পেরেছেন। তারপরে আমি লজ্জার কথা কাউকে বলাও যাবে না, নিজের এলাকায় রাস্তা বলতে হচ্ছে। তো যাই হোক, এখন আখেরি দোয়া হবে, সকলে মাহফিলে চলে আসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ঠিক আছে, পারফেক্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা صلوا عليه وسلموا تسليما. صل على سيدنا وعلى آله। অনেকক্ষণ ধরে আপনারা ওয়াজ শুনছেন, সকলে একটু মহব্বতের সাথে আমার রাসূলের উপর দরুদ পাক পেশ করুন। كان الله رسول بلتنا أن النبي عليه الصلاة والسلام قال إني لقيت جبرائيل فبشرني فقال قال الله تعالى عز وجل من صلى عليك صليت عليه ومن سلم عليك سلمت عليه فسجدت لله شكرا. حديث صحيح سند الحديث হাসান দরজার হাদিস। আল্লাহ রাসূল বলছে আমি একসময় জিবরাইলের সাথে সাক্ষাৎ করেছিলাম। ফাবাশশারনি, জিবরাইল আমাকে সুসংবাদ দিল। কি বলল? قال الله تعالى عز وجل, হে রাসূল আল্লাহ কি বলেছেন শুনুন। আমার রাসূল বললেন আল্লাহ কি বলেছেন? আমার রাসূলকে জিবরাইল ওই সময় বলছে মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি, পৃথিবীর জমিনেতে যে ব্যক্তি আপনার উপর দরুদ পাঠ করবে বা যে ব্যক্তি আপনার উপর দরুদ পাঠ করে, আল্লাহ বলছেন সাল্লাইতু আলাইহি, আমি সেই বান্দার উপরে দরুদ পাঠ করে থাকি। ওমান সাল্লামা আলাইকা, যে ব্যক্তিটা আপনাকে সালাম দেয়, সাল্লামতু আলাইহি, আমার আল্লাহ বলছে আমি সেই বান্দাটাকে সালাম দিয়ে থাকি। বড় মুতাবাররাক ইবাদত এটা। আমার আল্লাহ নামাজ পড়েন না, আমার আল্লাহ রোজা রাখেন না, আমার আল্লাহ অন্য ইবাদত করেন না। আমার আল্লাহ বলছেন কিনা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ এবং আমার মালায়েকারা আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়তে থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমান ওয়ালারা, সাল্লু, তোমরা আমার হাবিবের উপর দরুদ পড়ো, ওয়া সাল্লিমু, এবং দরুদের সাথে সাথে সালামটা পড়ো, তাসলিমা, যাই তাই ভাবে পড়বে না, পড়লে পড়ার মতো করে পড়বে। অতএব এইদিকে লক্ষ্য করে আমরা একটু মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা
ज़हूरे खालिक़े अकबर रसूल अल्लाह जो आते हैं तमामे खुल्द के मिंबर रसूल अल्लाह जो आते हैं ज़हूरे खालिक़े अकबर रसूल अल्लाह जो आते हैं बिछा दो फर्शिया को लगा दो जान का तकिया अभी उम्मतों को बख्शा कर रसूल अल्लाह जो आते हैं अभी उम्मतों को बख्शा कर रसूल अल्लाह जो आते हैं ज़हूरे खालिक़े अकबर रसूल अल्लाह जो आते हैं अंधेरे कब्र में मुझको अकेले छोड़ जाए हो अंधेरी कब्र में मुझको अकेले छोड़ जाए हो उजाला नूर का लेकर रसूल अल्लाह जो आते हैं अल्लाहुम्मा सल्ली মাশাআল্লাহ সমবেত সুধী জ্ঞানী গুণী দিন দরদ ইসলাম দরদি আমার মোমেন মুসলমান মুরব্বীগণ বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা সমবয়স্ক সমজিতি আমার বন্ধু বান্ধবেরা মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কিরাম হাজিরান মজলিস বড় আনন্দের বিষয় আল্লাহ আপনাকে আমাকে পবিত্র মাহফিলে এসে বসার তৌফিক আতা করেছেন দূর দূরান্তে মা বোনেরা আছেন আপনাদের সকলকে এই সুন্দর সময় অন্তরস্থল থেকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আমার মোবারকবাদ আমার সালাম মাশাআল্লাহ সন্ধ্যার পর থেকে আপনারা ওয়াজ নসিহত শুনছেন উলামায়ে দ্বীন রাখের পর একই সাথে জ্ঞান গর্ব ইলমিয়ানা তাকরীর আপনাদের সামনে পেশ করেছেন এখন আমি গুনাহগার আপনাদের চির পরিচিত আপনাদের চোখের সামনে ছোট থেকে বড় হয়েছে বাজারে দেখেছেন দরবার শরীফে দেখেছেন আপনাদের কারো কারো বাড়িতে দেখেছেন ঘরে দেখেছেন মুজাদ্দিদে জামানের আওলাদ হিসাবে কুরাইশ বংশের একটা বাচ্চা হিসাবে আপনারা রক্তের দিকে তাকিয়ে আজও পর্যন্ত আমার মতো অধমকেও আপনারা শ্রদ্ধা করেন এটা আমার কোনো ক্রেডিট নয় আমি যে বংশে জন্মেছি সেই বংশটাকে আপনারা শ্রদ্ধা করেন যাই হোক আমি ভাবছিলাম যে বিষয় নিয়ে আলোচনা করব কারণ ইসলাম এমন একটা ধর্ম যেটাকে নিয়ে আলোচনা করে শেষ করা সম্ভব হাজার হাজার বছর ইতিহাস থেকে বড় বড় ইতিহাস তবিদ মুআররিখিন হিস্টোরিয়ান তারা আজ কবরে চলে গেছে ইসলামকে নিয়ে লিখে শেষ করতে পারে কারণ এই আধুনিক বিশ্বের বিশ্বাসের যুগ প্রযুক্তির অগ্রগতি সায়েন্সের ডেভেলপমেন্ট যত কিছু আমাদের ভারতবর্ষের বোম্বাইয়ের বাবা থেকে আমেরিকার ওয়াশিংটনের নাসা পর্যন্ত যত যা কিছু আবিষ্কার হচ্ছে আমাদের কাছে ইসলাম যেন তত আধুনিক মনে হচ্ছে সব কিছু আমার ইসলামের মধ্যে আমাদের অতএব পৃথিবীর বুকে এমন একটা ধর্মের মধ্যে আল্লাহ আমাদের জন্ম দিয়েছে যেটাকে জানতে 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 বহু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মওত হয়ে গেছে কিন্তু ইসলামকে পূর্ণাঙ্গ জানতে সবাই পারে বাকি রইল ইবাদতের মৌলিক দিক আমাদের ইবাদত নামাজ রোজা হজ যাকাত রিয়াজত আমাদের তাসবিহ তেলাওয়াত মাশাআল্লাহ এতে অভাব নামাজি নামাজে অভাব নেই রোজদারের রোজাতে অভাব নেই হাজির হজেতে অভাব নেই যাকাত দেনে ওয়ালার দানেতে অভাব নেই কালিমা পড়নে ওয়ালার ঈমানেতে অভাব নেই অভাব কোথায় আমাদের যেন কোন একটা অপ্রাপ্ত
তার প্রাপ্তি স্বীকার করতে আমরা পারছি না। কোথাও যেন আটকে যাচ্ছে কোনো জিনিস, কোথাও যেন মনে কোথায় একটা যেন অভাব একটা ব্যাপার রয়ে যায়। কারণ বর্তমান যুব সঙ্গীত, আগে ফতোয়া নিতে আমাদের যেতে হতো মুফতির কাছে, এখন জুম্মা 8 দিন নামাজি মুসল্লিরা ফতোয়া দেয়। যার জন্য আমাদের মুরব্বী চাচাজি বাবাজি যারা এখানে বসে আছে তাদের কাছে অনেক কিছু নতুন মনে হচ্ছে, অনেক জানাগুলো আজ অজানা মনে হচ্ছে, অনেক জায়েজ গুলো আজকে নাকি না জায়েজ, অনেক হালাল গুলো আজ নাকি হারাম, অনেক দিনের ভালো কাজগুলো আজ নাকি বিদআত, অনেক দিনের সুন্দর ব্যবস্থাগুলো আজ নাকি শিরক। কথা বুঝতে পারছেন না? কোনটা নেব, কোনটা ছাড়বো, কাটটা মানবো, কাটটা মানবো না, মুরব্বীদের থেকে বেশি আমাদের জওয়ান যুবকদের মধ্যে আমরা দিশেহারা হয়ে পড়েছি। কারণ আখিরি জামানা এটা হবেই। কারণ আল্লাহ রাসূল বলছেন, হাদিসে তিরমিজি খুলে দেখুন, বনি ইসরাইলের মধ্যে 72টা দল হবে, আর ফি মিল্লাতি, আমার মিল্লাতের মধ্যে 73 মিল্লাত কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান মা ওয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। বলছে আমার মিল্লাতের মধ্যে 73টা ফিরকা হবে, কুল্লুহুম ফিন নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একমাত্র একটা মিল্লাত, একটা দল হবে, তারা ছাড়া সব জাহান্নামে। সাহাবারা জিজ্ঞেস করলেন, মা ওয়া ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বলছেন, মা আনা আলাইহি, যার মধ্যে আমি থাকবো, ওয়া আসহাবি, এবং আমার মহব্বতের সাথীগুলো থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সেই মহব্বতের সাথীদের দলভুক্ত করেছে। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। কেন? কি দাবার সাথে করি? আপনারা এখনই আমায় প্রশ্ন করে বসবেন, ভাইজান, বাবাজি, ভাইপো, যে যা বলেন আমাকে, যে একটা দল কোনটা একটু আমাদের চিনিয়ে দেন না। অনেকে বলতে পারে, আমি চিনাতে কেন যাব? আমরা তো চিনি সেই দল, যে দলের মধ্যে আল্লাহ রাসূলের মহব্বতের সাথীরা আছে। আপনার সঙ্গে সম্পর্ক এই মুহূর্তে মেহরাবের কনসেপ্টটাকে ক্লিয়ার করে বুঝতে পেরেছেন? এই মুহূর্তে সম্পর্ক হচ্ছে মেহরাবের সঙ্গে সম্পর্ক পীর আল্লামা নুরউদ্দিনের, তার সঙ্গে সম্পর্ক মুফতি আযম নজরুল হুজুরের, তার সঙ্গে সম্পর্ক মুজাদ্দিদে জামান দাদা হুজুরের, তার সঙ্গে সম্পর্ক হচ্ছে শাস্ত্রী হাফেজ আলী ভাই, তার সঙ্গে সম্পর্ক নূর মোহাম্মদ চাঁদ গামী, তার সঙ্গে সম্পর্ক হচ্ছে সৈয়দ আহমদ বেললভী, তার সঙ্গে সম্পর্ক তাবকাবা মুসলসল হযরত মাসুম রব্বানী, তার সঙ্গে সম্পর্ক মুজাদ্দিদ আল-কিসানি শাহজাহান আব্দুল হক মুহাদ্দিস দেলভী, শাহুল আল্লাহ মুহাদ্দিস দেলভী, আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী, আর উপরে চলে যান খাজা বাকি মিল্লাত আল্লাহর সঙ্গে সম্পর্ক যাচ্ছে হযরত খাজা খাতমউদ্দিন বখতিয়ার কাকি, সমসাময়িক হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া, তার সঙ্গে সম্পর্ক হচ্ছে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি, তার সঙ্গে সম্পর্ক হচ্ছে ওসমান হারুনির দিকে চলুন, ইব্রাহিম আদম বানুর থেকে বাহাউদ্দিন নকশবন্দিদের সম্পর্ক যে থেকে হযরত আব্দুল রাজ্জাকের সাথে, আব্দুল রাজ্জাকের সম্পর্ক তার সম্পর্ক ইমাম জুনায়েদের সঙ্গে, তার সম্পর্ক ইমাম মুসার সঙ্গে, তার সম্পর্ক হযরত জাফর সাদিকের সঙ্গে, তার সম্পর্ক ইমাম মুসা কাযিমের সাথে, মুসা কাযিমের সম্পর্ক হযরত ইমাম বাকেরের সাথে, বাকেরের সম্পর্ক ইমাম যায়নুল আবেদিনের সঙ্গে, যায়নুল আবেদিনের সম্পর্ক তার আব্বা ইমাম হুসাইনের সাথে, ইমাম হুসাইনের নিসবত তার আব্বা হযরত আলীর সাথে, আলীর নিসবত হচ্ছে ওমর ওসমান গনির সাথে, ওসমান গনির নিসবত ওমর ফারুকের সাথে, ওমর ফারুকের নিসবত আবু বকর সিদ্দিকের সাথে, আবু বকরের নিসবত আমার রাসূলের সাথে, আর রাসূলের নিসবত আল্লাহর সাথে। একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। পরম্পরায় যে শোনালাম, এটাকে বাংলায় বলে শিকল, উর্দুতে বলে জঞ্জির, ইংরেজিতে বলে চেন, আর এটার আরবি ভাষায় বলে সিলসিলাতুল। সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ বলি না? এই হলো ফুরফুরার চেন। এই জন্য আপনার আমার বাপ দাদা এখন ওই চেন ধরে রেখেছে। ভাইজান, আমার কথা বোঝা যাচ্ছে? ভেতর দিয়ে আর একটা জিনিস ক্লিয়ার হয়ে লক্ষ্য করেছেন? এখন যদি আমরা কুল্লুহুম ফিন্নার, রাসূল পাক বলছে 72টা জাহান্নামী হবে, যদি সেই 72টা জাহান্নামের মধ্যে পড়ি তো আপনার কিসের টেনশন সাহেব? ও আগে যারা আছে তারা যাবে, পরে আমরা যাব। ভাইজান, আমার কথা পরিষ্কার বুঝতে পেরেছেন? এই চেনের মধ্যে সামনে যারা আছে ওরা আগে যাবে, তারপর আমরা যাবো। নাউজুবিল্লাহ বলুন সকলে। অতএব আমাদেরকে আর কোন দল খুঁজতে হবে না, আল্লাহ আমাদের নসিবে দিয়ে দিয়েছে।
কাউকে আঘাত দিলাম না, কারোটা খারাপ বললাম না। আমার দই মিষ্টি কিনা আপনি চেখে দেখেন, কার টাকা ওরা খারাপ, খারাপ খারাপ খারাপ, আমারটা ভালো ভালো আপনি দেখুন। আমি কেন নিতে যাই না এটা আপনি বিচার করেন। কথা বলছেন। এখন ভোটের উপর কথা হচ্ছে, এর পিছনে কিছু সারাই না। আমরা নামাজ পড়ি, আমি কি ইসলাম পালন করিনি? ইসলাম পালনের নাম নামাজ পড়ার নাম ইসলাম পালন কেউ বলতে পারবে না। রোজা রাখার নাম ইসলাম পালন করা কেউ বলতে পারবে না। হজ করেছি বলে ইসলাম পালন করে ফেলেছি কোন হাজি বলতে পারবে না। যাকাত দিয়েছি বলে ইসলাম পালন করে ফেলেছি কোন দানবীর বলতে পারবে না। কালেমা পড়েছি ইসলাম পালন করে ফেলেছি কোন মুমিন বলতে পারবে না। কারণ ইসলামের মধ্যে নামাজ, ইসলামের মধ্যে রোজা, ইসলামের মধ্যে হজ যাকাত, ইসলামের মধ্যে তাসবিহ তেলাওয়াত, ইসলামের মধ্যে তাওহীদ কালেমা। আপনার ইবাদতের মধ্যে ইসলাম আছে কিনা ওটা নির্ভর করছে আপনি ব্যক্তিটাকে। ইসলামের মধ্যে নামাজ আছে, আপনার নামাজের মধ্যে ইসলাম আছে কিনা ওটা নির্ভর করছে আপনার মুখের ভাষা, আপনার আচার আখলাক ব্যবহার, আপনার চলন বলন লাইফস্টাইল, আপনার আখলাক আখলাকে নববীর সঙ্গে মেলে কি মেলে না, হুবহু মেলে না। আপনি আখলাকে নববীকে ইনকার করেন না করেন, দ্যাটস অল। কথা বুঝতে পেরেছেন? এখন আজ আমরা বসেছি, আমরা কবরে যারা চলে গেছে তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে। লট অফ এডুকেটেড পিপল হিয়ার, জ্ঞানীগুলি ছেলেরা আছে, বেসিক্যালি স্টুডেন্ট অফ ফিজিক্স। Physics can believe on the metaphysical. Physics believe on your practical. So how can they believe regarding to that this mahfil? কি বুঝাবেন আপনি তাকে? যে সত্যি তো আজ আমরা যে মাহফিলে বসেছি আমরা তো ফিজিক্সের স্টুডেন্ট, আমরা এটাকে মেটাফিজিক্স দেখছি, কারণ চোখে কিছুই দেখতে পাচ্ছি। এখানে বসে কিভাবে ধর্মীয় দিক দিয়ে একটা প্রতিবাদ আছে, আমার স্পেসিফিক্যালি একটা প্রতিবাদ আছে। ধর্মীয় দিক দিয়ে কি, এই যে আমরা যে মাহফিলটা পছন্দ করে বসেছি, যেটা বাস্তব হলো এটা, এই মাহফিলটাকে ওয়াহাবিরা পছন্দ করে না। কারণ মিলাদ কিয়ামের মাহফিল, এটা বাস্তব কথা, সত্যি তারা করে না। এই মাহফিলটাকে আহলে হাদিসরা পছন্দ করে না, সত্যি তারা করে না, আপনিও জানেন আমি জানি, এটা বাস্তব কথা। এই মাহফিলটাকে তাবলীগী জামাত পছন্দ করে না, সত্যি আপনিও জানেন আমিও জানি, ওরা করে। কেন করে না? ওরা ভালো। আমরা কেন করি ওটা আমরা বুঝতে চাই। কথা বুঝতে পারছি? কালকে ধর্মীয় ভাবে আমায় প্রশ্ন করবে, কেন করলে, এটা কি পেলে সারা রাত জেগে? আবার স্পেসিফিক্যালি প্রশ্ন করব ওই সায়েন্সের স্টুডেন্টরা, তুমি কি উগান্ডা ট্রাইবালদের মধ্যে আছো? তুমি কি ইথিওপিয়ান ট্রাইবালদের মধ্যে আছো? তুমি কি ইন্ডিয়ান ট্রাইবালদের মধ্যে আছো? তুমি কি ব্রাজিলের আমাজন জঙ্গলের সেই জঙ্গলি মানুষ ট্রাইবালদের মধ্যে বাস করো, যে ঘোরের জগতে যে আত্মার জাগরণের জন্য সারা রাত ধরে বসে হু হু করলে? ভাইজান আমার কথা বুঝতে পারছেন? তাহলে স্পেসিফিক্যালি এর একটা দিক আছে, আবার ধর্মীয় এর একটা দিক আছে। আবার ধর্মীয় দিক দিয়ে আমি যদি বিচার করি, নামাজ পড় ওসব করে কোনো লাভ নেই। আর আমি উল্টো দিকটা বলবো, আপনার সাথে নামাজ পড়ে লাভ নেই। কথা বুঝতে পারছেন? কারণ নামাজ পড়লে কি হয় জানেন? নামাজই হয়। রোজা রাখতে হবে, রোজদার হবে। হজ করতে হবে, হজ করলে হাজি হয়। যাকাত দিতে হবে, নবীর হবে। কালেমা পড়তে হবে, মুমিন হবে। ঠান্ডা মাথায় বুঝে দিয়েছি। রান্না করতে হবে, রান্না করলে বাবুর্চি হবে। বাড়ি তৈরি করতে হবে, মিস্ত্রি হবে। ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করবো, সুতোর মিস্ত্রি হবে, কাঠের মিস্ত্রি হবে। আমি গাড়ি চালাবো, ড্রাইভার হবে। আমি রান্না করবো, বাবুর্চি হবে। আমি ইবাদত করবো, আবেদ হবে। আমি কাপড়ের কাজ করবো, দর্জির কাজ করবো, দর্জি হবে। আমি চাবি করবো, চাওয়ালা হবে। কিন্তু লক্ষ্য করে দেখেছি, আমি আপনি চা বেচে বেচে চাওয়ালা ভাইয়েরা চাওয়ালাই হয়ে গেল, কিন্তু দিল্লিতে লক্ষ্য করে দেখুন চাওয়ালা প্রধানমন্ত্রী হয়ে গেছে।
খেয়াল করে দেখুন, আমি আপনি কাপড় কেটে কেটে দর্জি রয়ে গেলাম, ওদিকে আরেক দর্জি মনীষ মালহোত্রা হয়ে বসে আছে। আমি রান্না করে করে বাবুর্চি রয়ে গেলাম, লক্ষ্য করে দেখুন আরেকটা বাবুর্চি মাস্টার শেফ হয়ে গেছে। আমি গাড়ি চালিয়ে চালিয়ে ড্রাইভার হয়ে গেলাম, আরেকটা ড্রাইভার লক্ষ্য করুন ফর্মুলা 1-এ চান্স পেয়ে গেছে। আমি ঘরের ঘরে প্র্যাকটিস করতে করতে বুড়ো হয়ে গেলাম, আর ওদিকে দেখুন বাইচুং ভুটিয়া ইন্ডিয়া টিমের প্লেয়ার হয়ে গেছে। তেমনি আমি আপনি নামাজ পড়তে পড়তে নামাজি হয়েছি। যেমন নাকি সব চাওয়ালা প্রধানমন্ত্রী হয় না, যেমন নাকি সব বাবুর্চি মাস্টার শেফ হয় না, যেমন নাকি সব ড্রাইভার ফর্মুলা 1-এ যেতে পারে না, তেমন নামাজ পড়ে নামাজি হয় সব নামাজি মুজাদ্দিদে জামান হতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। সব নামাজি আমার পাঁচ দাদু হতে পারেনি, সব নামাজি মাহর হত্তাকি আলী মুলতানি হতে পারেনি, সব নামাজি শাহ ইবনে আলম হুজুরি হুজুরি হতে পারেনি, সব কথা আমার বুঝতে পারছেন তো দেখি, সব নামাজি গরিবে নামাজ হতে পারেনি, সব নামাজি কিন্তু গৌসুল আজম হতে পারেনি, সব নামাজি নামাজ পড়ে নামাজি হয়ে গেছে, কিন্তু নামাজ পড়ে আল্লাহর ওলি সবাই হতে পারেনি। তাহলে লাভ কি হলো? কপাল ঠুকা সার নৈতিকতা হয়েছে। আল্লাহ বলেছে নামাজ পড়ছি, মালিক বলেছে আপনি গর্ত করছেন, গর্ত করে লাভ কি আছে? লাভ লাভ জানি না, মালিক বলেছে তাই গর্ত করছি। আরে কেন করছিস? গর্ত করে কি লাভ হয়েছে? মালিক বলেছে করছি, লাভ দেখ। ও লাভ, এ তো পুকুর তৈরি হয়ে গেছে। তাহলে একটা লাভ হয়েছে, ও নিঃস্বার্থভাবে গর্ত করে গেছে মালিক বলেছে বলে, কিন্তু মানুষের উপকারের জন্য অটোমেটিক একটা কুয়া বা পুকুর হয়ে গেছে। তেমনি আল্লাহ বলেছে নামাজ পড়তে আমি নিঃস্বার্থে নামাজ পড়বো, একদিন দেখবে আপনি আল্লাহ হয়ে গেছে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? রেজাল্ট একটা তো আসবে, যে কাজটা করছেন তাতে একটা দিন রেজাল্ট আছে। একটু আধা ঘন্টা একটু সময় নিই, অসুবিধা নেই। এরপরে হলো সারা রাত জেগে তুমি জলসায় বসে কি পেলে আমাকে দেখাও। আল্লাহর রহমত পেলাম, দেখাও না, ওখানে বসে বসে থাকতে বললাম ওই দেখাও। তোমরা ওখানে বসে সারা রাত ঘুমো করলে, আমি সায়েন্স সাবজেক্ট নিয়ে ব্যস্ত ছিলাম। জানো আমি কি আবিষ্কার করছি? কি আবিষ্কার করছি? ওই আমাদের সায়েন্টিস্টরা মহাশূন্যে দুখানা গ্রহ আবিষ্কার করে ফেলেছে। এখন 9টা নেই, 11খানা গ্রহ হচ্ছে। ওসব আমাদের টাইম নাই। কেন বলছে? তোমার তো 5 বছর আগে আবিষ্কার করেছে, আমার 1500 বছর আগে ফান্ডা কমপ্লিট করা আছে। তার মানে 11টা গ্রহ যেমন বিজ্ঞান বলছে, মাস্টাররা 9 নম্বর গ্রহ পড়াই করে না, ওরা জানে না, মিথ্যে পড়িয়ে পয়সা দিচ্ছে। তুমি বলছো 11টা গ্রহ না গো ভাইজান, আজকে অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স রিসার্চ স্কলাররা মহাশূন্যে দুখানা গ্রহ আবিষ্কার করেছে, এখন গ্রহের সংখ্যা 11টা। পুরনো কথা বাদ দিয়ে নতুন কিছু শোনা। কি পুরনো কথা? 5 বছর আগের কথা, 6 বছর আগের কথা। ওটা তোমার কাছে, অ্যাস্ট্রোনটদের কাছে, সায়েন্সের ছাত্ররা যারা মনে করছে এখানে হুহু করছি, তোমরা কতটা পিছিয়ে আছো তোমরা নিজেরাই জানো না। মাত্র 6 বছর আগে তোমরা দুটো গ্রহ আবিষ্কার করেছো, কিন্তু 6 নয়, 60 নয়, 70 নয়, 80 নয়, 100 নয়, 200 নয়, 500 নয়, 1000 নয়, আজ থেকে 1500 আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, বলে ইউসুফ লিয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম সাজিদিন। ঈসা আলাইহিস সালাম বলছে, আব্বু আমি গত রাত্রিতে স্বপ্ন দেখেছিলাম। আল্লাহর কোরআন খুলে দেখুন, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছে, আব্বু আমি গত রাত্রিতে একটা স্বপ্ন দেখেছিলাম। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি স্বপ্নের মধ্যে তিনি নয় বলেন, তিনি বলেন আমি আসমানে 11খানা গ্রহই দেখেছিলাম। কোরআন বলছে 11টা গ্রহ 1500 বছর আগে তোমার বিজ্ঞান আবিষ্কার করেছে। 6 বছর আগে, আমার থেকে 6 বছর তোমার বাদ দাও, থাকে কত?
1494 বছর হিসাব করে প্রযুক্তির অগ্রগতির কাছে, সায়েন্সের ডেভেলপমেন্টের কাছে, তোমার আধুনিক বিদ্যার কাছে মুসলমান তার কোরআনকে নিয়ে হিসাব করে 1494 বছর আগিয়ে আছে। তাই আমরা এখানে বসে আছি, আমরা অনেক আগিয়ে আছি। এত আগিয়ে আছি, কোরআন বলেছে 11 তাই তো আবিষ্কার হলো। কোরআন বলেছে পৃথিবী সৃষ্টি হয়েছে নূর দ্বারা। আইনস্টাইন গ্যালিলিও বলছে think of electron and second think of proton। একটা ঋণাত্মক দ্বিতীয়টি ধনাত্মক, দুটি গ্রহের ঘর্ষণে একটা আলো বার হয়েছিল, ওই আলো দ্বারা পৃথিবী তৈরি। কদিন আগে, 250 বছর আগে। কোরআন বলছে 1500 বছর আগে। 1500 থেকে 250 1250। তোমার বিদ্যার কাছে ইসলাম 1250 বছর আগে আছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকে রাত জেগে উপভোগ করছি। তোমরাও যেদিন আমাদের কাছে পৌঁছাবে অনেক দেরি আছে। তোমরাও একদিন মিলাদ করবে আর বসে সেদিন তোমরাও সুবহানাল্লাহ বলবে ইনশাআল্লাহ। তা মিনিমাম টাইম 1250 বছর লাগবে, কারণ আমরা এত এগিয়ে সেই জায়গায় এসেছি। তো তোমরা যেদিন এত আধুনিক হবে সেদিন তোমরাও করো। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে না? স্পেসিফিক্যালি আমরা আগে আছি বলে আজ আমরা এখানে ধর্মীয় ভাবে আসুন। কোন আহলে হাদিস যদি আপনাকে প্রশ্ন করে, ওয়াহাবি যদি প্রশ্ন করে, কোন তাবলীগী যদি আপনাকে প্রশ্ন করে তোমরা পীরকে মানো, ওলিকে মানো, ওখানে বসে কি পেলে? সওয়াব পেলাম, কই দেখাও। দেখানো যায় না। দোয়া পেলাম, কই দেখাও। আপনি বলবেন দেখানো যায় না। জানতেই পারি আপনার কাছে, যেহেতু সে একটা মতবাদ দিয়ে চলে। তোমরা কেন করলে জানতে পারে না। যদি আপনাকে বলে কিনা আর কি পেলে বরকত আছে, বললাম কই বরকত একটু দেখাও। না দেখানো যায় না। তখন বলে দেখানো যায় না, কি করতে বসেছিলে? আপনি জবাবটা দেবেন না দেখার পরে বিশ্বাস করেছি বলেই তো এটা আমার ঈমান। কেন না দেখে বিশ্বাস? অন্ধের মতো ইসলামকে পালন করো। দেখতে পাওনি বসে আছো, হুজুররা বিজনেস চালিয়ে গেল, মাইকলা পেমেন্ট পেয়ে গেল, হুজুর ক্যাশ পেয়ে গেল, তোমরা কি পেলে দেখো। বুঝতে পারছেন আমরা কি পেলাম? আল্লাহর কোরআনটা খুলে দেখিয়ে দেবে। বেশি বেশি যেটা হবে স্টার্ট বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আল্লাহ তারপরে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, that is exceptional testimony, that is glorious testimony to conclude the hearts. No other of with us divine doctrine of century with us pure text, that is by Quran. বহু লেখকের বই আমি আপনাদের দেখাবো। স্যার উইলিয়াম মোরের লেখা গ্রন্থ দেখাবো, ডেমোক্রেসি অফ ইসলাম। অ্যালেন ডেভিডসনের লেখা গ্রন্থ দেখাবো, মিস্টার ওলিয়ারের লেখা গ্রন্থ দেখাবো, লামার্টিনের লেখা তুরস্কের ইতিহাস দেখাবো। আপনাকে মিস্টার ডেভিড বোটের লেখা অ্যাপোলজি ফর মুহাম্মদ দেখাবো। আপনাকে মিস্টার অ্যালেন ডেভিডসন থেকে, জন হপি থেকে আরম্ভ করে, মোরেস বুকাইলি থেকে আরম্ভ করে, মাইকেল এইচ হান্ড্রেড থেকে আরম্ভ করে, আপনাকে জর্জ বার্নার্ড শ থেকে আরম্ভ করে, ডি রোজারিও থেকে আরম্ভ করে, ফিলিপ হিট্টি থেকে আরম্ভ করে, ডেভেনপোর্ট থেকে আরম্ভ করে, আমি যত বড় বড় লেখক আছে তাদের লেখা করে, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবি ঠাকুর থেকে, নজরুল ইসলাম, জসিমউদ্দিন থেকে আরম্ভ করে, প্রত্যেকে তার গ্রন্থের মধ্যে একটা কথা লিখে, প্রিয় পাঠক মণ্ডলী, লেখনির মধ্যে ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করিবে, পরবর্তী মুদ্রণে শুধরে দেওয়ার প্রয়াস রাখিলাম। মানে ভুল হলে মাফ করবে, আমি পরের ঠিক করে। আমার কোরআনেও দেখবেন প্রথমে লেখা আছে, প্রিয় আমার বান্দারা, আমার কোরআনে যদি ভুল হয় তো আমি আল্লাহকে মাফ করে দিবি, আমি পরের কোরআনে শুধরে দেব। আমার আল্লাহ বলছে, আমার বান্দারা আমার কোরআন তেলাওয়াত কর, শোন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এর মধ্যে ভুল ত্রুটি তো দূরের কথা, আমি আল্লাহ বলছি আমার কোরআনে কোনো সন্দেহ বলতে নেই। Mr. William Moore lectured, there is probably the word no other that has revived in the 13th century, it was pure text. সত্যি মুসলিমদের কোরআন দীর্ঘ 1300 বছরের কোনো অর্থার কলম চালাতে পারেনি। আমি খ্রিস্টান হলেও মেনে নিলাম মুসলমানদের কোরআনটি হলো নির্ভুল, আর ওতে কেউ কলম চালাতে পারবে না। তাহলে আমার কোরআন যে সত্য, এতে কোনো ভুল নেই। কোরআনও বলছে এবং কোরআনকে নিয়ে যারা রিসার্চ করেছে তারাও বলছে।
তারপরে আল্লাহ কি বলছেন, কি পেয়েছো এখানে, কি বলে পেলে তুমি আমাকে আগে দেখাও। কি করে দেখাবো, না দেখানোটাই তো আমার ঈমান। কিরকম ঈমান? আসুন আসুন, আপনারা আমাদেরকে যে বলেন, আব্বাজানকে যে বলেন, চাচাজান কেবলাদের বলেন কি, হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন, একটু বিগড়ে গেছে, আল্লাহ যেন হিদায়াত দেয়, একটু দোয়া করবেন যেন ধর্মের পথে ফিরে আসে। আমার ছেলেটা সব ভালো, একটু যেন মসজিদ মুখী হয়, আল্লাহ যেন হিদায়াত দেয়, একটু দোয়া করবেন। আবার একটু বেশি, আমার ছেলেটা একটু মদ ফদ খায়, একটু দোয়া করবেন, একটু জুয়া টুয়া খেলে একটু দোয়া করবেন। আল্লাহ হেদায়েত দিক, আমরা দোয়া করি আল্লাহ সবাইকে হেদায়েত দিক, আল্লাহ আপনাকে আমাকে হেদায়েত দিক, সকলে বলুন আমিন। তাহলে হেদায়েত কার জন্য বোঝা গেল, যারা একটু বিগড়ে গেছে, বেলাই আছে। এটা আমার আল্লাহ কি বলছে, হুদাল লিল মুত্তাকিন। পুরো সব চেঞ্জ, পুরো আমাদের ধারণার উল্টো কথা, যেটা আমার আল্লাহ বলছে বারাক সহি, কিন্তু আমাদের ধারণা কি যে বেহুদা সে হেদায়েত। আমার আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, আমার কোরআন হলো মুত্তাকিন, মানুষদের জন্য হেদায়েত। কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, কিছু দেখার দরকার নেই, আল্লাহ বলছে এটা তাদের জন্য হেদায়েত স্বরূপ এসেছে যারা নাকি চোখে না দেখার উপরে, চোখে না দেখে গায়েবের উপরে বিশ্বাস করেছে। মিলল তো কথা, যে যারা না দেখার পরেও বিশ্বাস করেছে, আবার কোরআন তাদের জন্য হেদায়েত। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান এনেছে বিল গায়ব, অদৃশ্য চোখে না দেখে ঈমান করেছে, ওরাই হলো ঈমানদার। এ দেখো, ইসলাম জাহির, নামাজ দেখা যায়, রোজা দেখা যায়, হজ দেখা যায়, তাসবিহ দেখা যায়, যাকাত দিচ্ছেন দেখা যায়। ইসলামের স্তম্ভ পাঁচটা দেখা যায়, কিন্তু আমরা যে ঈমান আনছি, আমানতু বিল্লাহি, আমি ঈমান আনছি আল্লাহর উপরে, দেখা যায়। ওয়া মালাইকাতিহি, মালায়েকা ফেরেশতার উপরে দেখা যায়। তাহলে আল্লাহকেও দেখতে পাচ্ছি না, মালায়েকাও দেখতে পাচ্ছি না, রাসূলকে দেখতে পাই, মওতকে দেখতে পাই, দেখতে পাই, ওয়াল বাসে বাদাল মওতকে দেখতে পাই, দেখতে পাই, ওয়াল কদরে তকদীরকে দেখতে পাই, দেখতে পাই, খায়র শারকে দেখতে পাই, দেখতে পাই, কিয়ামতকে দেখতে পাই, দেখতে পাই। ঈমানের মধ্যে 99.9% যে শর্তগুলো আছে, 99.9% হচ্ছে অদৃশ্য। কিতাব দেখা যায়, বাকি আর কিছু দেখা যায় না। কিতাব না থাকলে এই বাকিগুলো আমরা না দেখলেও বিশ্বাস করতে পারতাম না, যার জন্য আল্লাহ আবার রাসূলের দ্বারা কিতাব পাঠিয়েছেন। আমি এখানে রহমত পাচ্ছি, মাগফিরাত পাচ্ছি, বরকত হাসিল করছি, ফায়েজ পাচ্ছি, তার জন্য দেখাবো কি করে? সব আছে, ঈমান যার উপরে এনেছি, ওই নায়ের মধ্যে কিন্তু একটা শক্ত হ্যাঁ আছে, যেটা অবশ্যই আছে। আল্লাহ যখন আছে তার রহমত আছে, আল্লাহ যখন আছে তার কুদরত আছে, আল্লাহ যখন আছে মাগফিরাত আছে। তাহলে ঈমান হচ্ছে অদৃশ্যের উপরে বিশ্বাস করা, হলো ঈমান। ঠিক আছে, ঈমানের শর্ত কি? এবারে আসুন, ঈমানের শর্তের মধ্যে বলা হচ্ছে কিনা, প্রথম তুমি ঈমানদার তখনই হতে পারো যখন নাকি আল্লাহ রাসূলকে প্রাণ থেকে ভালোবাসতে পারবে। প্রথম শর্ত হচ্ছে আল্লাহ আর রাসূল, নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না। কিতাবুল ঈমান খুলুন, হাদিসে জিবরিল, আল্লাহ রাসূলকে এসে জিজ্ঞাসা করা হলো, মা ওয়াল ঈমান, হুজুর হোয়াট ইজ ঈমান? ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল বললেন, সাক্ষ্য দাও আল্লাহ এক, সাক্ষ্য দাও আমি তার রাসূল। কি বললেন? আল্লাহকে এক বলে মানো, এটা বলেন, আমাকে তার রাসূল বলে মানো, এটা বলেন। সাক্ষী দাও আল্লাহ এক। সাক্ষী কখন দেয় ভাই? একটা ছেলে কালকে বলল,
যে অমিত্যের ধারে মেয়েরা ভাই এসেছে। আমি রাত 12:30 ছিলাম, 1টা পর্যন্ত ছিলাম, আসে না রে না না তুই কি বলছি তো এসেছিল, তুই জানিস না? সবাই বললো এসেছিল, শুনলাম এসেছিল, সত্যি। আর একজন পাশ থেকে বলছি, আরে আমি সাক্ষী দিচ্ছি এসেছিল। সব চুপ। এখানে একটা সূক্ষ্ম বিষয় জানা, ও সাক্ষী কি করে দিল? ও সাক্ষী দিচ্ছে যে এসেছে, আর আরেকজন বলছে এসেছে। দুটোর মধ্যে মজবুত কোনটা? যে পরে বললো যে আমি সাক্ষী দিচ্ছি। তার মানে আল্লাহকে মানো, মানার নাম ঈমান নয়। তুমি বিলিয়ন% কনফার্ম হয়ে যাও যে কখন সাক্ষী দেয়, যখন ওভার কনফার্ম হয়ে যাবে যে সত্যি আছে, আমি সাক্ষী আল্লাহ আছে, এই মানার পর্যায়টাকে চরমে নিয়ে গেলে তবেই পাবে। আল্লাহ রাসূল আছে, চরমে নিয়ে যাও, সাক্ষ্য দাও, তুমি সাক্ষী হও। খুব ইন্টারেস্টিং জিনিস কিন্তু। তাহলে আল্লাহকে প্রথম ভালোবাসতে হবে এবং তোমাকে সাক্ষী হয়ে যেতে হবে আল্লাহ আছে, ঈমানের প্রথম শর্ত। এখন আল্লাহকে আমি ভালোবাসবো কি করে? কোরআন খুলে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি ফদিল কি আছে, তোমরা আল্লাহকে ভালোবাসো, ডাইরেক্ট বলতে পারতে। তাফসীর করছি এটা, ডাইরেক্ট আল্লাহ বলে দিয়েছে তোমরা আল্লাহকে ভালোবাসো। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি টদি কি দরকার আছে? ডাইরেক্ট বাক্স মিটে গেল। এখানে ইন শর্ত দেওয়া হচ্ছে, জুমলা শারতিয়া, ইনকে জুমলা শারতিয়া বলা হয়। শর্ত দেওয়া হচ্ছে যদি আল্লাহকে ভালোবাসতে চাও। এমন ডেঞ্জারাস ওয়ার্ড ইন। আপনি যদি বাড়িতে যে আপনার বিবিকে বলে যে ইনশাআল্লাহ আমি তোমায় তালাক দিয়ে দেব, বলবেন না আমি এমনি বুঝাবার জন্য বলছি, বলছেন কথা বলবেন। যদি আপনি যে বলে ইনশাআল্লাহ তালাক দিয়ে দেব, মুফতিদের জিজ্ঞেস করুন তালাক হবে না, কারণ ওখানে শর্ত রেখেছে কি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই তোমাকে তালাক দিয়ে দেব। গন্দা হরকত আল্লাহ চাইবে? ভুল করেও কালকে ট্রাই করবেন না। কি করে বলি, কি বলতে কি বলবো, আমরা জাহেল মানুষ, সেগুলো বেকার হয়ে যাবে। সে শুকে গেতে গেতে ভূতে গেলে আমি বোঝাবার জন্য বলছি। এখানে শর্ত দেওয়া হচ্ছে ইন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, বাসো। বারণ কে করেছে? বাসো। ওখানে বলছে ফাত্তাবিউনি, আগে আমার ইত্তেবা করো। আল্লাহ রাসূল বলছে আগে মুহাম্মাদের ইত্তেবা করো, তারপরে আল্লাহকে ভালোবাসো। বলছে না, আমার ইত্তেবা করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসার ক্ষেত্রে ডাইরেক্ট হলো না ইনডাইরেক্ট? তাহলে ভালোবাসতে গেলে আল্লাহকে মানতে কাউকে লাগছে। আমরা নামাজ পড়ি কি পড়ি না? আল্লাহকে সিজদা করি, কোন দিকে মুখ করে পড়ি নামাজ? আমার দিকে। কোন দিকে? পশ্চিম। আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার থেকেও কাছে আছি। যদি তাই হয় ঘাড়ের শিরার দিকে নিয়ত করে যেদিকে খুশি মুখ করে সিজদা দেব, হবে। কেন? কাবার দিকে মুখটা করতে হবে। কাবা কি কথা? কাবা নির্দেশন, কাবা কিবলা, আল্লাহ তাআলার মাকাম। একটা হচ্ছে আল্লাহ, দুটো আল্লাহ তাআলার মাকাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, আল্লাহ রাসূল বলছে আল্লাহ তাআলার মাকাম হচ্ছে দুটো। একটা হলো প্রকৃত মুমিনের দিল, আর একটা হলো আল্লাহর কাবা।
প্রকৃত মুমিনের দিল এবং আল্লাহর কাবা। তাহলে তাজাল্লার মাকামকে কি বলা হয়? কিবলা। ঠিক আছে, তাজাল্লার মাকামকে কিবলা বলা হয়। তো দুটো তাজাল্লার মাকাম, একটা হচ্ছে আল্লাহর কাবা আমাদের কিবলা, আর প্রকৃত মুমিনদের আমরা দেখবেন হুজুর কিবলা বলে থাকি। আমরা হুজুর কিবলা বলি না, দাদা হুজুর পীর কিবলা। আমাদের অনেকে বলে ফেলে উনি কিবলা হলো কি করে। শুনুন, হাদিসটা ইমাম নববী সার্টিফাইড করেছেন, তাবরানী শরীফের মধ্যে পাবেন, মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে পাবেন, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে পাবেন, সাহাবাদের লেখা কিতাব হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করা হচ্ছে আল্লাহ তাজাল্লার মাকাম হচ্ছে প্রকৃত মুমিনের দিল, আর আল্লাহর কাবা। কাবা হচ্ছে নামাজের জন্য খাস করা হয়েছে, আর মুমিনের দিল আল্লাহর দিকে রুজু করার জন্য তোমার জন্য খাস করা হয়েছে। কেন? ঈমানের দ্বিতীয় শর্তে আছে। ঈমানের দ্বিতীয় শর্ত হচ্ছে, প্রথম শর্ত আল্লাহকে ভালোবাসো এবং রাসূলকে ভালোবাসো, আর দ্বিতীয় শর্ত তুমি যার সঙ্গে বন্ধুত্ব করবে সেই বন্ধুত্বটা যেন আল্লাহ আর রাসূলের সাথে। কথা বুঝে গেছে? যার সঙ্গে বন্ধুত্ব করবে বন্ধুত্ব যেন আল্লাহ রাসূলের খাতিরে হয়। তাহলে আমি এখন আরম্ভ করে দিই। ভাই তুমি কি আমার আজ থেকে বন্ধু হয়ে গেল আল্লাহ রাসূলের খাতিরে? ঠিক আছে, পছন্দ না? পছন্দ, কিন্তু আমি তো এখনো জুয়া খেলি ভাই। যা যা ভাই, তুমি আজ থেকে আমার আল্লাহ রাসূলের খাতিরে দোস্ত। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তো এখনো ছাড়তে পারি না। আচ্ছা তুমি আজ থেকে আমার আল্লাহ রাসূলের খাতিরে দোস্ত বলো ভাইজান, অসুবিধা আছে বলে কি? গাঁজা ফাঁজা খায়, আমি কি করে হবো আল্লাহ রাসূলের? আরে তাহলে ইসলামের দ্বিতীয় শর্তটা কি? বন্ধুত্ব আল্লাহ রাসূলের খাতিরে করবে। লা তুহিব্বু ইল্লা বিল্লাহ, তুমি মহব্বত করো না তাদেরকে, মহব্বত তার সঙ্গে তুমি এই জন্য করো না, মহব্বতের কারণটা যেন আল্লাহ এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকে। কোরআন বলে দিচ্ছি, ইয়া আইয়ুহা, আমি তাফসীর পড়ছি, তাফসীরে মাদাদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কুনু মাস-সাদিকিন, হে ঈমানদার বান্দারা, তাকওয়া করনে ওয়ালা বান্দারা, তোমরা সাদিকিনদের সাথী হয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালিহিনদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে হয়ে যাও। আল্লাহ রাসূলের খাতিরে মহব্বত এই জন্যই যে ওই মানুষটা আমার আল্লাহকে ভালোবাসে, আমি ওর সঙ্গে বন্ধুত্ব করবো। ওই মানুষটা আমার রাসূলকে ভালোবাসে, আমি এই জন্য ওর সঙ্গে আমি মহব্বত রাখবো। এই মানুষটা আল্লাহ রাসূলের জন্য নিবেদিত প্রাণ, যার জন্য আমি একে মহব্বত করব। যার জন্য আমরা আল্লাহর ওলিগুলোকে মহব্বত করি। কেন? তারা আল্লাহ রাসূলকে এবং আল্লাহর প্রিয় হয়েছে, তাই আমরা তাদের সঙ্গে মহব্বত রাখি, বন্ধুত্ব করি। তাহলে ঈমানের দ্বিতীয় শর্তের মধ্যে ফুলপ্রাই যে কি পাবি, বগদাদে যে কি পাবি, আজমিরে যে কি পাবি, কথা বুঝতে পারছেন না? এই জন্য যাই কিসের জন্য? ওখানে আল্লাহর ওলিগুলো শুয়ে আছে, ওরা আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালাদের সাথী হওয়ার জন্য আমার আল্লাহ বলেছে। ও তুই মানো আমি মানবো না, আরে তুমিও তো মানো ভাই। কই মানি? ওসব বলি টলি ওসব মত করি না। আল্লাহকে মানো, নবীকে মানো, কোরআন হাদিস অনুযায়ী চলো, নামাজ রোজা পড়ো। নামাজ রোজা করো, আল্লাহকে মানো, কোরআন হাদিস অনুযায়ী চলো। আর বাকি ওসব বলি টলি পীর টির সমস্ত আপনি নিজেই ভুলে যাচ্ছেন। আপনি নামাজ পড়েন, হ্যাঁ নামাজ পড়ি, বাস আল্লাহকে পেতে গেলে নামাজ পড়তে হবে। আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত। এটা নামাজ পড়ুন তো দেখি। ফজরের নামাজ আল্লাহু আকবার, দাঁড়ালাম, সূরা ফাতিহা পড়লাম, একটা সূরা মিলালাম, রুকু করলাম, সিজদা করলাম, উঠে দাঁড়ালাম, সূরা ফাতিহা পড়লাম, একটা সূরা মিলালাম, আবার রুকু করলাম, সিজদা করলাম। ঠিক আছে, এবারে বসবো, বসে কি পড়বো? আমার সাথে পড়ুন। আত্তাহিয়াতুল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া
স্বীকার করে দিলাম তুমি পাক পবিত্র বেনিয়াজ তোমার হাবিবকে সালাম দিলাম আল্লাহ আমি নামাজ পড়ছি আসসালামু আলাইনা একটু নিজের উপর সালাম দিলাম রহমত দিলাম আল্লাহ সালাম ফিরি বলছে হয়নি নিজের উপর নিলি আর আমার ওলিগুলোকে ছাড়ছিস কেন তার মানে जो आला इबादिल्लाहि सालिहीन আল্লাহ গো এই ফরজ নামাজের মধ্যে রহমত তোমার বান্দাগুলোকে আমি ফরজ নামাজের মধ্যে সালাম দিয়ে দিলাম ভাইজান আমার কথা বুঝে যাচ্ছে তো বাই ডিফল্ট নামাজে দাঁড়ালে যে ওলি যে পীর মাশায়েখ আউলিয়াদেরকে ইনকার করবে তাকে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় আল্লাহ বলছে ওলি কার খোদা তোমার তোরা বান্দা কেন টেনশন নিচ্ছিস ও যে মতেরই হোক যে পথেরই হোক আমার নামাজে দাঁড়ালে আমি নামাজে সব বেটাকে আমার ওলিদেরকে সালাম দিয়ে তারপর ছাড়ি জোরে বলুন সুবহানাল্লাহ ভাইজান বোঝা যাচ্ছে না ইমানের দ্বিতীয় শর্ত হচ্ছে বন্ধুত্ব তাদের সাথে করো যারা আল্লাহ ভালা হয়েছে হয় আল্লাহর ওলি হও নাহলে আল্লাহর ওলিদের সাথে হও কোরআন বলেছে আমরা আল্লাহর ওলিদের সাথে হতে পেরেছি ভাইজান লাভ মানে আমি শিখেছি বাহ্যিক ওনারা শিখেছেন অভ্যন্তরীণ আমি হয়েছি বাহ্যিক আলেম উনি হয়েছেন বাহ্যিক জাহেরি বাহ্যিক এবং বাতিনি অভ্যন্তরীণ আধ্যাত্মিক আমি জাগতিক আলেম হয়েছি কিন্তু তারা আধ্যাত্মিক আলেম হয়েছে আমি বাহ্যিক মাওলানা হয়েছি তারা কিন্তু বাতিনি আলেম হয়েছে আমি বাহ্যিক মুফতি হয়েছি তারা অভ্যন্তরীণ মুফতি বাতিনি মুফতি হয়েছে আমার ভাইজান কি ওয়াজ করছেন বুঝতে পারছি না সুফিজমের আলোচনা করছে যদি বলেন কেন আল মুফতি ইউফতি আলা জাহির মুফতি ফতোয়া দেয় জাহিরের উপরে কিন্তু আমার গৌসুল আজমের দরবারে একটা মহিলা একটা আপেল পাঠিয়েছিল আমার গৌসুল আজম বললেন বাবা একটা ছুরি এনে দাও তো ছুরি এনে দেওয়া হলো যারা বসে আছে ভাবলো হুজুরকে তোহফা দিয়েছে হুজুর বোধহয় আপেল খাবে আমার গৌসুল আজম আপেলটা মধ্যে থেকে চিড়ে দিয়ে বললো বাবা যে দিয়েছে এরকম দুফালি করে দিলাম এইভাবে তার হাতে দিয়ে দিলাম খেলো না খাবে না কি জানি বাবা বলতে পারছে না কি বা আপেল পাঠালো উনি মধ্যে থেকে ফেড়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিল বলে তাকে কি ব্যাপার জানি জানি হযরত আব্দুল রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর সাহেবজাদা জিজ্ঞাসা করছে আব্বু এটা আপেল পাঠানো আপনার খাওয়ার জন্য বোধহয় আপনি এর মধ্যে থেকে কেটে পাঠিয়ে দিলেন কেন বলছে বাবা তুমি আমার বেটা শিক্ষার জন্য তোমাকে বলি আপেলটা একটা মহিলা পাঠিয়েছিল এবং ওই মহিলাটা আমাকে প্রশ্ন করেছিল যে কি যে আমার যখন শেষের দিকে শরীর খারাপ চলে আসে গোসল করার একদিন আগেও আপেলের রং কি বলতো হ্যাঁ লাল সাদা মিলিয়ে থাকে তো উনি জেনেছে যদি আমার একটু সাদার সাথে লালি ভাব থাকে শরীর খারাপের মধ্যে আমার কি নামাজ হবে তা আমি আপেলটা মধ্যে থেকে কেটে দিলাম ভেতরটা পরিষ্কার আমি ওকে জানিয়ে দিলাম পুরো সাফ না হওয়া পর্যন্ত নামাজ হবে না বলেন সুবহানাল্লাহ পুরো সর্বনাশী আবার কি প্রশ্ন হচ্ছে ভাইজান কথা আমার বুঝতে পেরেছে মুখে প্রশ্ন করতে হচ্ছে না ওখানে জবাব হচ্ছে কি কালে রাবত জারে মারদে হালে শো পেশে মারদে কামেলে পামালে শো এর জন্য কামালিয়াত কামালিয়াত পড়ে দৌড়ে দৌড়ে হুজুরের কাছে কাছে বাড়িতে আপনার একটা খেজুরের গাছ এসে পড়েছে এক ভদ্রলোকের ডাল এবং বাড়িতে খেজুর পড়ে কেউ কেউ বলছে যে খেজুর না এটা বরুই বা কুলের গাছ বয়ের বলে না তো জানতে গেছে আমার বাড়িতে যখন পড়ছে আমি তো খেতে পারি ওটা গৌস পাকের দরবারে গেছে গৌসুল আজম কোথায় গৌসুল আজম কোথায় হুজুর কোথায় হুজুর পানি আনতে গেছে কোথায় বলে অমুক গ্রামে যাওয়ার পরে দেখে আমার গৌসুল আজম চেহারা মুবারক লাল হয়ে আছে
শরীর থেকে ঘাম ঝরছে, সুন্দর বাবরি চুল, নূর চমকাচ্ছে, কারণ আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী হলো আব্দুল কাদের জিলানী। বড় পীর, ছোট পীর, এই পীর, কত পীর রে, আর কি করবেন না। ইমাম হাসান বড় ইমাম সাহেবকে কোলে নিয়েছে আল্লাহ রাসূল, আর বাঁদিকের কোলে ইমাম হুসাইনকে আল্লাহ রাসূল দিয়েছে। ইমাম হুসাইনকে আদর করে বলছে, নানু, আল্লাহ তোমার বংশে 9 খানা ইমাম দেবে। ইমামে হাসান, ইমাম জাইনুল আবেদিন, ইমাম বাকির, ইমাম জাফর সাদিক, ইমাম মুসা কাযিম, ইমাম রাজি, ইমাম জুনায়েদ, ইমাম মুসা, এভাবে 9 খানা ইমাম। বড় বড় ইমাম সাহেব যিনি খুব নাজুক মনের আল্লাহ রাসূলকে দেখেছে। জানো কি আল্লাহ তোমার বংশে একটাই ওলি দেবে সারা বিশ্বের মধ্যে, সে সব থেকে বড় আল্লাহ বলি হয়ে যাবে, ওটা তোমার বংশে আসে। ইমাম হুসাইন, ইমাম হুসাইন থেকে আসছে কে জানে? বড় পীর সাহেবের মা জান। ইমাম হুসাইন থেকে বড় পীর সাহেবের আম্মা এসেছে, আর ইমাম হাসান থেকে হাসানুল মুসান্না, ইমাম হাসান থেকে বড় পীর সাহেব গৌস পাকের আব্বা আসছে। অতএব মায়ের দিক থেকেও আল্লাহ রাসূল, বাপের দিক থেকেও আল্লাহ রাসূল। দুই ভাই, একজন মামা হচ্ছে, একজন চাচা হচ্ছে। কথা বুঝতে পারছেন? এক পক্ষ ধরে এলে মামা, এক পক্ষ ধরে এলে চাচা। দুদিক দিয়ে, মামার দিক দিয়েও যাচ্ছে নানা হয়ে ইমাম হুসাইন, আর চাচার দিক দিয়েও যাচ্ছে দাদু হয়ে ইমাম হাসান। বুঝা যাচ্ছে? বড় ইমাম সাহেব আল্লাহ রাসূল কোলে নিয়ে বলছে, বাবা হাসান, তোমার বংশে একজন আসবে, সারা বিশ্বের বিখ্যাত ওলি হবে। ইমাম হাসানুল মুসান্না। নানা, তার নাম কি হবে, তার পহচান কি হবে? বলছে, তোমার বংশের 9 পুরুষে সে জন্মাবে, আর তোমার মায়ের নাম যা হবে তার মায়ের নামও তাই হবে। আল্লাহ রাসূলের 9 পুরুষে, ইমাম হাসানের 9 পুরুষে জন্মেছে গৌসুল আযম আব্দুল কাদের জিলানী, আর ইমাম হাসানের মায়ের নাম ফাতেমা। আমার বড় পীরের মায়ের নাম ফাতেমা। বলুন না সুবহানাল্লাহ। এরপরে বড় পীর, ছোট পীর, পীর পীর কেন করি? আলেম মাওলানা কোন আপনার কুচকুরি মানুষ যেন মেহরাবের সামনে না বলে, কারণ আমার গৌসুল আযম আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী সিরাতে হাদিসের মধ্যে আল্লামা হালুবি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে রওয়ায়াত করেছেন, ইমাম নাশাবুরি রওয়ায়াত করেছেন, ইমাম হাকিম রওয়ায়াত করেছেন। ভাইজান, আমার কথা বুঝতে পারছেন? এমনি আমরা ওলিয়া ওলিয়াদেরকে এত মহব্বত করি না, এমনি গৌস পাকের কথা শুনলে চোখ দিয়ে আমাদের পানি আসে। হুজুর আমার ঘেমে শেষ হয়ে গেছে, কাঁদে করছি, হুজুর জান কুরবান আপনার উপর, হুজুর আপনার কষ্ট হচ্ছে, আপনি এটা মাথা থেকে নামান। আমার একটা প্রশ্ন আছে হুজুর। হুজুর নামালেন, পাটা আর পায়ের উপরে রেখে হাঁটুর উপরে রাখলেন। বাপ প্রশ্ন করো, হুজুর আপনার কষ্ট হচ্ছে? বাবা কষ্ট নয়, মাটিতে রাখুন। না, মাটিতে রাখবো কি করে? আমার যে কলস, আমার যে ঘোড়া, আমার কলসির নিচেটা তো ভিজে আছে। আমি এটা যদি মাটিতে রাখি, ওই জমির মাটি আমার কলসির পিছনে করে আমার বাড়িতে চলে যাবে, আমার জন্য ওটা হারাম হয়ে যাবে। হুজুর আমার প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি, আর প্রশ্ন করবো না। বলেন না সুবহানাল্লাহ। এই কি মুফতি এরা? তাহলে ইলম হচ্ছে 2 প্রকার, বুঝতে পারছেন? চাক্ষুষ একটা কথা আপনাদের বলি, ফাজল সেকেন্ড ইয়ার পড়ে আমি, কামেল সেকেন্ড ইয়ার পড়ে আমি কলকাতা মাদ্রাসা আলিয়ায়। ওই সময়তে আমি পড়েছিলাম হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আল্লাহ রাসূল বলছেন, আমার মধ্যে হুসাইন আছে, আর আমি নবী আমার নাতি হুসাইনের মধ্যে আছি। আবার বলছেন, হাসান মিন্নি ওয়া আনা মিন হাসান। হাসান আমার মধ্যে আছে, আর আমি হাসানের মধ্যে আছি। তো আমাদের উস্তাদ ছিলেন, হাদিস পড়াতেন, আইনুল বারী সাহেব, আহলে হাদিসের মানুষ। আকীদা আমাদের আলাদা, কিন্তু আমাদের উস্তাদ ছিলেন। আমি ওনাকে একদিন জিজ্ঞেস করলাম, হযরত এই কথাটার অর্থ কি? যে আল্লাহ রাসূল বলছেন হাসান মিন্নি ওয়া আনা মিন হাসান, হুসাইন মিন্নি আনা মিন হুসাইন। আচ্ছা বাবা, আল্লাহ রাসূলের সঙ্গে তার নওয়াসা, তার নাতি সাহেবদের কত মহব্বত, এটাই আল্লাহ রাসূল বুঝাতে চেয়েছেন যে আমি স্বয়ং ওদের মধ্যে আছি। সুবহানাল্লাহ। মঞ্জুর আলম কাসিমি সাহেব
উনি আবার দেববাদী। ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, হুজুর এটার অর্থ কি হবে? আল্লাহ রাসূল বলছে, আমি হাসানের মধ্যে হাসান আমার মধ্যে, আমি হুসাইনের মধ্যে হুসাইন আমার মধ্যে। তখন উনি আমাকে বললেন, আল্লাহ রাসূলের সঙ্গে নাতিদের যে একটা টান ছিল, নিসবত ছিল, আল্লাহ রাসূল যে নিসবতটা, ওই টান সম্পর্কটা কত গভীর, ওটাই বোঝাতে চাইছে। সুবহানাল্লাহ। দুটো প্রশ্নের কিন্তু উত্তর বাহ্যিক হয়েছে। আমি আরেকজনকে জিজ্ঞাসা করলাম, দেওবন্দের ফতোয়া আহমদিয়া বলে দারুল উলুম দেওবন্দ থেকে একটা কিতাব পড়া হয়, ফতোয়ার কিতাব, আর ওই ফতোয়া আহমদিয়ার মধ্যে একটা কিতাবের রেফারেন্স দেয়া আছে, একটা কিতাবের হাওয়ালা দেয়া আছে, রেফারেন্স দেয়া আছে। কিতাবটার নাম হলো ফতোয়া সিদ্দিকিয়া। এই ফতোয়া সিদ্দিকিয়ার যিনি মুসান্নিফ 130 খানা কিতাব লিখেছেন, হাদিসের উপর কিতাব লিখেছেন, আল মাওজুআত ফারসিতে কিতাব লিখেছেন, আশআরের উপর কিতাব লিখেছেন, তাফসীরের উপর কিতাব লিখেছেন, আকায়েদ উসুলের উপর কিতাব লিখেছেন, মাসাইল ফাদাইলের উপর কিতাব লিখেছেন, মস্ত বড় আলেম। কিতাবটার নাম হলো ফতোয়া সিদ্দিকিয়া। এই ফতোয়া সিদ্দিকিয়া যে একটা নামকরা কিতাব, ওটা দারুল উলুম দেওবন্দের ফতোয়া আহমদিয়ার মধ্যে লেখা আছে। এবং যে মুসান্নিফের কথা বলছি, ইনার ব্যাপারে সৌদি আরবের মাদ্রাসায় সওলাতিয়া থেকে তার ব্যাপারে আর্টিকেল পরস্পর 3 থেকে 4 বছর বার হয়েছে। এত বড় বড় আলেম ছিলেন, 130 খানা কিতাব লিখেছিলেন। তার নামটা শুনবেন না? তার নাম হচ্ছে, যার কথা সৌদি থেকে বার হয়েছে, যার কথা ফতোয়া আহমদিয়া দেওবন্দ থেকে হাওয়ালা দিচ্ছে, যার কিতাবের ফতোয়া সিদ্দিকিয়া, ওর লেখক হচ্ছে মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি মেজো সাহেবজাদা মুফতি আজম আবু বকর সিদ্দিকী। বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলেন, ভাইজান আপনি তো ডাইরেক্ট বলতে পারতেন আমার দাদুর কাছে শুনেছিলাম। না, ডাইরেক্ট বললে তো বলবেন বাপ দাদুর ওয়াজ করেছি, ডাইরেক্ট বললে তো বাপ দাদুর ওয়াজ হয়ে যাবে। এখন আপনি বলেন, আমি যদি আমার দাদুর ওয়াজ না করে আমি দেওবন্দের কিতাবে হাওয়ালা দিয়েছি, মানে জাতা ব্যাপার নয়, বড় আলেম নয়, আরব থেকে তার ব্যাপারে বেরোচ্ছে বলে জাতা আলেম নয়, তেমন একজন আলেম আমার দাদু জান, আমার সৌভাগ্য। আমার মুফতি আজমকে আমি জিজ্ঞাসা করলাম, এটা লাউড ছিল দাওজানের শুনে, আপনারা গেছেন সকাল সন্ধ্যা ওখানেই দেখেছেন। আমি দাদু জানকে জিজ্ঞেস করলাম, দাদুজান আমাদের উস্তাদ এই কথাটা বলেছে যে একজন বললেন যে আল্লাহ রাসূলের সঙ্গে নাতিদের কত সম্পর্ক সুন্দর, আর আরেকজন বললেন মুহাম্মদ কত গভীর। আপনার কাছে একটু শুনতে চাই, বলছে দুজনেই ঠিক কথা বলেছে। বলেন না সুবহানাল্লাহ। দুজনেই ঠিক কথা বলেছে। দাওজান আপনার মুখে একটু ব্যাখ্যাটা শুনবো। আমাকে লেগেছে ওনারা ঠিক বেশক ঠিক বলেছে, তবে ওনারা জাহেরি কথা বলেছে। আমি এর অভ্যন্তরীণ অন্তর্নিহিত তথ্যটা আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি মুফতি আজম জামানার মুজাদ্দিদ, আপনাকে মুফতি করেছেন। বলছে বাবা তাহলে জামে তারমিজির ৫ম খণ্ডটা বার করো। বার করলাম। বলছে আল্লাহ রাসূল কেমন দেখতে একটু বার করো। সার কথাটা বলে দিলেন। কিতাব খুলে দেখুন, প্রত্যেক আলেম ওলামা যারা আছেন প্রত্যেকেই জানেন আল্লাহ রাসূল মাথা থেকে কোমর পর্যন্ত হুবহু আল্লাহ রাসূলের মতো ইমাম হাসান দেখতে ছিলেন। ইমাম হাসান কোমর থেকে মাথা পর্যন্ত আল্লাহ রাসূলের মতো দেখতে ছিলেন। চোখ আল্লাহ রাসূলের মতো, দাড়ি মুবারক আল্লাহ রাসূলের মতো, হাত মুবারক আল্লাহ রাসূলের মতো, হাসি মুবারক আল্লাহ রাসূলের মতো, ভুরু মুবারক আল্লাহ রাসূলের মতো। বড় ইমাম সাহেব আর ছোট ইমাম সাহেব ইমামে হুসাইন হচ্ছে কোমর থেকে পা পর্যন্ত আল্লাহ রাসূলের মতো দেখতেছি। পা আল্লাহ রাসূলের মতো দেখতে, হাঁটু আল্লাহ রাসূলের মতো, পায়ের মোচা আল্লাহ রাসূলের মতো, চলার স্টাইল আল্লাহ রাসূলের মতো। বলে আমার মুফতি আজম আছেন, বাবা দু ভাইকে কোনোদিন আলাদা নজরে আল্লাহ রাসূল দেখে নাই, তোমরাও দু ভাইকে কোনোদিন আলাদা করে দেখবে না, একসাথে দেখবে। চুপ চুপ, বুঝলে? বলে চুপ করে হাসছে কেন? এই কি কথাটা বললো? এই কথার মধ্যে জবাব পেয়ে গেছে মনে হচ্ছে। ভাইজান
আমার কথা বোঝা যাচ্ছে না? ঘুম পাচ্ছে। খুব কিন্তু অথেন্টিক জিনিস আমি শোনাচ্ছি, কারণ আমি এখন মানে ঘটনার ওয়াজ শোনাই, এথিক্স, এথিক্যালি কন্টেন্টের উপরে আমি যেটা বলছি। আমি কি কথাটা বললো তাও জানো? বলছে বাবা দু ভাইকে যেন আলাদা নজরে দেখবে, দু ভাইকে একসাথে দেখবে সবসময়। বলে হাসছি, মাথা চোখ বন্ধ করে হাসছি, কিছু একটার মধ্যে আছে। কি বললো আমি খেয়াল করছি, যে দু ভাইকে একসাথে দেখবে। একসাথে দু ভাইকে দেখলে কি পাচ্ছি? বলছে আলাদা করে দেখলে পাচ্ছি কোমর থেকে মাথা পর্যন্ত আল্লাহ রাসূল, আর ইমাম হুসাইনের মধ্যে কোমর থেকে পা পর্যন্ত আল্লাহ রাসূল। আর দাদাজান বলছে দুজনকে আলাদা ভাবে দেখবে। এখন আলাদা ভাবে যদি আমি দেখি তো অর্ধেক আল্লাহ রাসূল এদিকে, অর্ধেক আল্লাহ রাসূল এদিকে। বুঝতে পারছেন তো? মুফতি আজম বলছেন বাবা আলাদা করে দেখবে, তাহলে অর্ধেক এদিকে, অর্ধেক এদিকে। আমি ভাবছি দুজনকে এক নজরে দেখবে, পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ রাসূলকে দেখা যাবে। বলুন না I am satisfied. দাদাজানের হাত ধরে চোখ দিয়ে চোখে তাকালাম, যে এই তো আধ্যাত্মিক জগতের মানুষ, এই হচ্ছে আপনাদের নেতা মারিফাতের মানুষ, এনারাই তো সুফিজমের মানুষ, এরাই তো চরম উচ্চ বর্গের মানুষ, যারা নাকি হাতে নাতে তার নওয়াসাদেরকে রাসূল যে ভালোবাসে, রাসূলের চেহারাটা নওয়াসাদের মধ্যে দেখিয়ে দিয়েছে। তাহলে প্রকৃতপক্ষে পার্টিকুলার প্রকৃত ইবাদতের রাস্তা কি? এবারে আসলে ইন্নাল মুমিনা ইযা যানাবা سوداء في قلبه فإن تاب واستغفر سكن قلبه। আমি এই চ্যাপ্টারটা একদিন আমার ভাই গেছিল, আবুল গেছিল, ওদেরকে আমি দেখাচ্ছিলাম, কারণ আমার ঘোরা বেড়ানো, নিজের লাইফ, আর আমার আপনারা অনেকে জানেন একটু লেখালেখি, একটু রিসার্চ, একটু গবেষণার সাথে এদেরকে আমি দেখিয়েছিলাম বসে যে আল্লাহ রাসূলের দরবারের আদব এবং আল্লাহ রাসূলের সিস্টেম গুলো এদের সামনে কতগুলো কিতাব আমি সামনে তুলে ধরেছি। তো এদের একটা এমন নেশা হয়ে গেল। তারপরে আমার ভাই উনি ডানকুনিতে এসে দেখে রাখা হয়, এই ভাই আজ সে কোথায় এই সুন্দর কথা বলে, চলে গেছো আছে না? আর কি নাম মনির, টুকটুক করে হেভি কথা বলে, বুঝলেন? ওর কথা শুনতে ইচ্ছে। এদের একটা আরো ভাইরা সব আছে, ভাই বসে আছে, এটা নেশা হয়ে গেল। প্রত্যেক দিন একদিন দুদিন ছাড়া ছাড়াই যে আমার সঙ্গে বসে চা খাওয়া, গল্প করা, কথাবার্তা, আলোচনা। আর এরা থাকি আমাদের যে ফলসফা ইসলাম, ইসলামিক দর্শন কি জিনিস, এদেরকে নিয়ে আলোচনা করে এরা দেখে একটু গিলে খায়। কেননা আমাদের ইয়াংস্টার্স যারা আছে ফুড প্রেশার হয়ে গেছে, ওরা সেই হয়ে গেছে, ওরা ওই হয়ে গেছে। আমাদের ভুল ত্রুটি আছে। ভারী আপনারা তো আমাদের কাছের মানুষ, আমাদের ভুল ত্রুটিটা তো আপনাদের চোখেই ধরা পড়বে, কারণ দুবেলা দেখা সাক্ষাৎ। আমাদের ভুল ত্রুটিগুলো তো আপনারাই শুনে দেবেন, ভাইজান এটা একটু দৃষ্টিগোচর লাগছে, তবেই তো আপনি আমার প্রতিবেশী। আপনি ওটাকে নিয়ে যদি সমালোচনা করেন, ওটা আপনি আমার প্রতিবেশী নয়, আপনি তো আমার শত্রুতা করছেন। আপনি ওটাকে নিয়ে পদ্মাম কেন করবেন? আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনার প্রতিবেশী। দুবেলা বাজারে এলে তো আপনারা আগে আমাকে দেখবেন, অতএব আমার চালচলনের ভুল হবে। আমি তো মানুষ, আমি তো ফেরেশতা নয়, আমার তো নফস আছে। ভাইজান আপনি বাইক নিয়ে আপনার গেঞ্জিটা পরে ঘুরবেন না, খারাপ লাগে দেখতে, জামাটা। ভাইজান আপনি একটু এইভাবে চলেন, ঠিক আছে? আগে ঠিক আছে, এখন একটু এগুলো কারা ধরে? যারা সবসময় আমার সামনে থাকে, আমার প্রতিবেশী, আমার কাছের মানুষ। কি কথা ঠিক না? ঠিক না? ভুল ত্রুটি তো থাকবে মানুষের, তবে আল্লাহ শুকর, আল্লাহ আমাদের আপনাদের যে মহব্বত, যে লেগেসি আগের দিন থেকে ছিল, আজও পর্যন্ত কায়েম রেখেছে। তা নাহলে এইটুকু বাচ্চার জন্য মুরব্বীগুলো আর বসে থাকতো না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমি দোয়া চাই আপনাদের জন্য যে আল্লাহ আপনাদের
ইজ্জতকে বরকরার রাখুন, ইমানে কামিল করুন। আল্লাহ আপনাদেরকে কবুল করে নিক। আল্লাহ আপনাদের হায়াত কিসমতকে দারাজ করুন। সকলে বলুন আমিন। কারণ একটা একটা মুরব্বী চলে গেলে তখন বাড়ির মধ্যে বোঝা যাবে যে কি ভারত চলে গেছে। তারা আমাদের কিছু দিক আর না দিক, আমাদের সন্তানগুলি স্বীকৃতি তো দিয়েছে। গরিব বাপটা কিছু দিতে পারো আর না পারো, আজকে ব্যবসায়ী হয়ে ধনী লোক হয়ে গেছি, কিন্তু গরিব বাপটা কিছু দিতে পারে রে। এটা বলা উচিত নয় যে আমি এইসব করেছি আমার বাপের দিয়া, আব্বা তো ওকে সব দিয়ে দিল। জামাই জামাই করে তো আব্বা পাগলা হয়ে গেল। ঠিক পটিয়ে পাঠিয়ে সব আমার দিল্লিতে দোকান আব্বা দিয়েছে, আমি নিজে করেছি। আমার এই যে শেখালায় আমি নিজে করেছি। ভাই কিন্তু আপনি জানেন আপনার আব্বার এই কথাটার সঙ্গে তার কলিজাটা ফেটে যাবে। হ্যাঁ, সে একটা ছেলেকে একটু বেশি ভালোবাসে। লক্ষ্য করে দেখেছেন সেই ছেলেটা নিজে করতে পারেনি, দুর্বল বলেই তো সে আপনার আব্বা তাকে সাহায্য করেছে। আর আপনার প্রতি ভরসা আছে বলেই তো ও আমার বড় বেটা, অসুবিধা নেই, ও করে ফেলবে। এই কথা ঠিক না বলতে? ও দুর্বল বলেই তোকে একটু সাহায্য করছে আপনার আব্বা। আর মনের ব্যাপার তো আল্লাহর হাতে। কিন্তু মাথায় রাখবেন, আপনার বন্ধু যদি ইয়ার্কি করে আপনাকে বলেছিল এই হারামজাদা শোন শোন, বলে না ইয়ার্কি করে, তখন আপনার বলে উঠেছিল লাঠি ঠুকে বলেছিল শোন, ওকে হারামজাদা বলবি না। গরিব হতে পারি, বুকের রক্ত দিয়ে মানুষ করেছি আমি, ওর বাপ। ফারদা আমার বাচ্চাকে তারা এই সমস্যা না। অতএব কিছু হোক না হোক, হ্যাঁ আমার যুবক ভাইরা, আব্বারা মুরব্বী হয়ে গেল, আমাদের তার সন্তান হিসেবে স্বীকৃতি দিয়েছি। আজ কোটি টাকার মালিক হয়েছি। আপনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন, প্যান কার্ডের নিচে দেখুন সনদ বলে আপনার আব্বার নামটা লেখা আছে, পাসপোর্টে দেখুন আপনার আব্বার নামটা লেখা আছে, ভোটার আইডি দেখুন আপনার নামটা আব্বার নামটা লেখা আছে, আধার কার্ডে দেখুন আপনার আব্বার নামটা লেখা আছে, জিএসটি ফাইলে দেখুন আপনার আব্বার নামটা লেখা আছে। আপনার তারপরে কি ট্যাক্স না আছে, ওই যে এক্সাইজ ডিউটি ফাইলে দেখুন আপনার আব্বার নামটা লেখা আছে। আর যদি না থাকে আইডি করতে পারবেন, আধার কার্ড করতে পারবেন, পাসপোর্ট করতে পারবেন। নাম আব্দুর রহমান, আব্বার নাম আব্বার, আরে কি হলো আব্বা নেই নাকি? একটা ছোট মতো ছিল, বুড়ো হয়ে গেল আপনার আব্বা। 200 টাকা দিয়েছি, মাকে আব্বা বলেছে ছেলে এলে না সরকারের টাকা ছেলে যেত, কালকে হাটবার আছে একটু পানিটা ফুলে গেছে বুঝলে, বাইক নিয়ে ছেলে ঢুকেছে, বলছি শোন না আমাদের দেশে ভাষা, তার আব্বা 100 টাকা চাইছিল বুঝলি, পানটা শেষ হয়ে গেছে তো। কেন পান খায়? পাশের ঘর থেকে বাপটা শুনে বুকের মধ্যে খনখন করে উঠল। ওরম করে বলছিস কেন? মায়ের হাতটা টেনে চলে চলে। ফিলিংটা বুঝতে পারছেন? সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেছে। মাঠে ঝোল দিয়ে এসে যখন এক মুঠো খেতে বসেছিলাম, তুই হাত ধরে তাকিয়েছিলি, একটা মাছের পিস পেয়েছিলাম, তুই খাবো বলছিলি, তোর গাল দিয়ে লাল করছিল। 1.5 বছর 2 বছর বয়স, টুকটুক করে খাওয়াতে খাওয়াতে বাপটার আর খাওয়া হয়নি, সব তোকেই খাইয়ে খাই। মনে পড়েছে আমি হিসাব চাই, আমি তো হিসাব চাই। বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে রাত 1টা বেজে গেছে, খালি তোর গোড়ায় বেরিয়েছে আর ঘরে গেছে বেরিয়েছে। রাত 2টার সময় ছেলে এসে শুয়ে পড়লো, বাপ কি খেয়াল হয়ে খবর নিল। আমি একবারে তো জিজ্ঞেস করেছি, হিসাব চাই। চলতে চলতে তুই পড়ে গেছিলি, আমার কলজেটা ফেটে গেছিল বেটা, দৌড়ে বুকে করে তুলে তোর হাঁটু থেকে ধুলোগুলো ঝেড়ে দিয়েছিলাম, তোর হাঁটু হাঁটু খেয়েছিলাম, আমার কচিকে লেগেছে। হিসাব তো কোনোদিন চাই। আজকে একটা পান বেশি দিয়েছি বলে, একটু আব্বাকে দিয়েছ বলে আল্লাহ যেন তাদের কদমেতে আমাদের আমার যুবক ভাইরা যারা ভাইজান বলে ভালোবাসে, তাদের কদমেতে নিজেদের শেষ নিঃশ্বাসটা যেন আল্লাহ দিয়া তৌফিক দেয়। সকলে বলুন আমিন।
যাদের আম্মা আছে তাদের কদমেতে যেন শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি, এটা আমাদের ঈমান। হযরতে আবু মুসা আশআরী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, বহু মুরিদ মুতাকাল্লিম। একদিন দরবারে এসেছে, জিজ্ঞাসা করলো, প্রসঙ্গ তো আসতে বলেছে। দরবারে আসতে বলছে, হুজুর গত রাতে আপনাকে আমরা সবাই স্বপ্নে দেখেছি। কি স্বপ্ন দেখেছো? ভাব যে হুজুর আপনার দাড়ি মোবারকটা আল্লাহ হিরে মণি মুক্ত জওয়াহিরাত দিয়ে ভরে দিয়েছে। হুজুর কি ব্যাপার? চোখ বন্ধ করে ঝরঝর করে কাঁদছে আর বলছে, শুকর আলহামদুলিল্লাহ। হুজুর কাঁদার মর্মটা একটু আমাদের বলে। আলহামদুলিল্লাহ কেন বললেন হুজুর? না না, ওটা বলতে দিচ্ছে হুজুর একটু বলে। তিনি বলছেন, ক্বালা সাদাকতা লিআন্না মাসাহতুল বারিয়াতা বিহা সাদামা উম্মি। ক্বালা সাদাকতা, তিনি বললেন এটা সত্য কথা, তোমরা সত্য স্বপ্ন দেখেছো। লিআন্না মাসাহতুল বারিয়াতা, কেননা গত রাত্রিতে আমার মা যখন ঈশার উযু করেছিল, আমার মায়ের হাতটা আমি বাঁচিয়েছিলাম। আমার মা নিজের আঁচল দিয়ে নিজের মুখটা মুছেছিল। আমার মা মুসাল্লায় যখন যায়, বিছানার উপর যখন উঠেছে, আমি দেখলাম আমার মায়ের পা মোবারক পানিতে ভিজে আছে। ওই সময় আমি আমার মায়ের পানিগুলোকে মুছিয়ে দিয়েছিলাম। আমার দাড়িটাকে ধীরে ধীরে মুক্ত দিয়ে ভরে দিয়েছে। আল্লাহ আমাদের আম্মা, আমাদের আব্বাদের হায়াত দারাজ করে সঙ্গে করুন। বুড়ো হয়ে গেলেও মা তো মা, আব্বা তো আব্বা, সোনা কলিজা চাঁদ। যাদের চলে গেছে মুখে কাঁটা লাগিয়ে শোনো, কলজেটা তাদের ফেটে যাচ্ছে অন্ধকার কবরস্থানের ধারে থেকে। রাত 11টার সময় দাঁড়িয়ে আছে, অত শক্তভক্ত মানুষটা অন্ধকারে কি করছে? লাইটটা মেরে দেখে মুখে হাত আছে, চেহারাটা লাল হয়ে আছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। ভাই বলতে জড়িয়ে ধরেছে, কাঁদছো কেন? না কালকে আমার ছেলেটার বিয়ে তো, কাল আমার মেয়েটার বিয়ে তো, মায়ের কবরটা একটু জিয়ারত করতে এলাম, আব্বার কবরটা জিয়ারত করতে এলাম। বিয়ের দিনে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় নেই কোনের আব্বা? ওই দেখো দোকানার বারান্দায় করে চোখ ভরা পানি দিয়ে দাঁড়িয়ে আছে। পেছন থেকে কোনের মা যে আছে, শোনো কি হলো, কাঁদছো কেন? মেয়ে চলে যাবে বলে? হ্যাঁ সেটা তো একটা দুঃখ আছে, আমার মন খারাপ লাগছে। আমার মুরব্বিটার আজকে তাদের বিয়ে, মায়ের কথা খুব মনে পড়ছে, খুশির দিন তো, মাকে মিস করছি। কবরস্থানে দাঁড়িয়ে দিয়ে তারা কাঁদে। আজকে আল্লাহ আমাদের রেখেছে বলে দাঁত আছে, দাঁতের মর্ম আমরা বুঝি। 19-20 হয়ে যায়, সংসার করতে গেলে অনেক কিছু উঁচু নিচু হয়ে যায়। সংসার করতে যখন সংসার থেকে দোষ আছে, আল্লাহকে বলতে পারেননি, আল্লাহ সব সব বাজায় রেখে যেন মা বাবার মুখে হাসি ফোটাতে পারি। আল্লাহ তৌফিক দেবেন। আল্লাহ বলছে, আমার রাসূল বলছে, ওই মেয়েটি যখন ছোট ছিল ওর মাথায় তাহারাতের চাদর দেওয়া হয়েছে, পবিত্রতার চাদর। ওই মেয়েটি যখন বাড়ির বউ হয়ে এসেছে, ওকে সংসারের জিরে আলা করা হয়েছে। আর ওই মেয়েটি যখন মা হয়েছে, ওর কদমে আল্লাহর জান্নাতটা রাখা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এর তো তুলনা নেই। আমার নামাজ, আমার রোজা, ইবাদত, বন্দেগী নির্ভর করছে তোমার মায়ের উপরে, তোমার আমার আব্বার উপরে। আমার ঈমান নির্ভর করছে আমার আপনার মা আব্বার উপরে। আল্লাহ রাসূল বড় খুশমিজাজ একটা গল্প শোনালেন। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আমার জান্নাতের সাথী কি হবে? আমি দুনিয়ায় তাকে একটু দেখতে চাই। আল্লাহ বললেন, মুসা তোমার জান্নাতের সাথী হবে অমুক কসবায় একটা কাসাব কসাই আছে, ওই কসাইটার জান্নাতের সাথী হবে। মুসা নবী দুনিয়ায় তাকে দেখার জন্য খুঁজে খুঁজে অমুক কসবার মধ্যে চলে গেল। বলছে, বাবা এখানে একজন কসাই আছে জানো? বলছে, কসাই?
হ্যাঁ, আপনি খুঁজছেন কেন? প্রচুর গালাগালি করে, সে তো মুখে তার ভালো কথা নেই, খুব খারাপ লোক। আমি তাকে দেখতে চাই। মুসা নবী যে দেখছে হাতের উপরে খাও খাও, গোস খাচ্ছে, খাসি গালাগালি করছে, মুখে রস নেই, ভাষার ঠিক নেই। মুসা নবী যে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি চাই? যে আজ আমি তোমার মেহমান হতে এসেছি। বলছে বসতে হবে, সব গোস বিক্রি হবে, তারপর বাড়ি যাবো, খেতে পারবে। মুসা নবী বলছে এ তো কথা ঠিক নেই, কি করে জান্নাতে যাবে? ভাষাও ঠিক নেই, এই লোককে টন্টিটগিরি করছে, গালাগাল করছে, এ তো কোনো অ্যাঙ্গেল থেকে জান্নাতি লাগছে না আমার। কি ব্যাপার আছে? মুসা নবী বসে আছে, গোস বিক্রি করছে, আর তুমি ফলো করছো যে কোথা থেকে এই জান্নাতে যায়। এই জান্নাতি হওয়ার পিছনে মাজরা কি আছে? কথা বুঝতে পারছো? আমার তো নজরে কিচ্ছু লাগছে না। এরকম করতে করতে গোস বিক্রি হয়েছে, তারপর বলছে মেহমান চলো বাড়ি চলো। ছোঁড়া ছোঁড়া কথা কথা। বাড়িতে যখন গেছে, এর পুকুরে ঢেল মারে, ওর কাছে ঢেল মারে, এর পিছনে লাগে, ওর পিছনে এই করতে করতে যাচ্ছে। আল্লাহ রাসূল গল্প শোনাচ্ছে। আমি এখন সুর দিয়ে টান দিয়ে যদি বলি 1 ঘন্টার ওয়াজ, আমি একটু শর্টে শর্টে বলতে পছন্দ করি, কারণ অনেক কথা বাকি রয়ে গেছে। কোন অ্যাঙ্গেল থেকে আমি জান্নাতে দেখতে পাচ্ছি। ঘর যখন চলে এসেছে, মেহমান কি পাটা একটু আস্তে আস্তে, ভয়েস চেঞ্জ হয়ে গেল কেন? আসো আস্তে 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 আস্তে, যা দরজার পর্দাটা সরিয়ে ভেতরে আস্তে আস্তে এসো। কেন কি হয়েছে? মুসা নবী ঢুকে দেখে ঘরের মধ্যে একটা বৃদ্ধা রুগ্ন জিন্দা হাড়ি চামড়ায় এক হয়ে গেছে, ছেঁড়া কাপড় পরে একটা বুড়ি শুয়ে আছে। মুসা নবী বলছে এই ঘুমটা ভেঙে যাবে। এটা কি? চোখ ভরা পানি দিল। আমার জননী, আমার মা, এটা আমার মা। মুসা নবী বলছি এবারে আমি কিছু বুঝতে পারছি। আচ্ছা নিজে গেল, কিছু গোস্তের সঙ্গে সঙ্গে আগুন জ্বালিয়ে পোড়াতে আরম্ভ করে দিল, সেটাকে পানি দিয়ে সিদ্ধ করে দিল। নেওয়ার পরে আস্তে করে মাথার ধারে এসে বসেছে, মাথায় হাত কপালেতে চুমুক আনছে। মা, মাঝি, ও মা। বুড়িটা চোখ খুলি, আমার বেটা এসেছিস করে জড়িয়ে ধরেছে, ছেলের গালেতে কপালেতে মুখেতে চুমুক দিচ্ছে। মা চপ চপ নিজের হাতে গোসল করিয়ে দেয়, গা মুছিয়ে দেয়, তেল মাখিয়ে দেয়। মুসা নবী দেখছেন মাকে চুপ করে বসিয়ে দিয়ে একটা জায়গায় ঠেস দিয়ে বসিয়ে রেখে পিছন থেকে চুলগুলোকে বিনুনি করে দেয়, বেঁধে দেয়। এরপরে নিজের হাতে খাবার তুলে মায়ের মুখে জবে রুটি দিতে আরম্ভ করে। একটু করে গোশ দেয়, চিবোতে পারে না। মা তুই না বড্ড দুর্বল হয়ে গেছিস, বুঝলি? গোশটা বার করে নিজে দাঁতে ধরে চিবিয়ে নরম করে বলছে মা খা। মুসা নবী দিচ্ছেন, ঝরঝর করে কাঁদছে, আল্লাহকে বলছে আল্লাহ গো, এখন আমি বুঝতে পারছি তুমি কেন একে জান্নাতে দেবে। কিন্তু মুসা কালিমুল্লাহর একটা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না। এই কারণে তো এই জান্নাত পরিবেশ মায়ের খেদমত করেছে বলে জান্নাতে যাবে, কিন্তু আমার সাথে হবে কি করে এটা আমি বুঝতে পারছি না। বুড়ি মানুষটাকে খাইয়ে দাইয়ে নিয়ে মুসা কালিমুল্লাহকে বলে মেহমান খাবে এসো। হুজুরকেও খাইয়ে দেয়, নিজেও খাই। খাওয়ার পরে হুজুরকে খাইয়ে দেয়, নিজেও খাই। খাওয়ার পরে বলছে মেহমান তুমি ঘুমাও, আমার একটু কাজ আছে বলে মায়ের পায়ের কাছে বসে মায়ের কদমটাকে নিজের কোলের উপরে তুলে আস্তে আস্তে চিপতে আরম্ভ করে দেয়। পা টিপতে টিপতে দেয়ালে ঘুমিয়ে যায়।
বুড়ি মানুষটা মুসা কালিমুল্লাহ দেখছে কিছুক্ষণ পরে দুটো কোণের উপর ভাত দিয়ে উঠে বাচ্চার মাথায় আস্তে করে হাত বোলাই, আর বাচ্চার চেহারাটা দেখে ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে, আর আল্লাহর দরবারে দোয়া চাই, হ্যাঁ আমার আল্লাহ তুমি আমার ছেলেকে কবুল করে নেবে। মুসা নবী দেখতে পাই কবুল করার কথা বলছে, আমার ছেলে কিন্তু আমি মার উপর খুশি আছি, আমার বাচ্চাটাকে তুমি তোমার দয়ার জান্নাত দান করবে। এরপরে বুড়িটা বলে কিনা আল্লাহ শুধু জান্নাত দেবে না, জান্নাতের মধ্যে আমার নবী মুসা কালিমুল্লাহর শাদী করে দেবে। মুসা নবী বলছে কনসেপ্ট ক্লিয়ার, আমার সাথেও মায়ের দোয়াই হয়েছে। সকাল হয়ে গেল, মাকে খাইয়ে দিল, গোসল করে পেশাব পায়খানা করে পরিষ্কার করে বলছে মা, কপালে একটা চোখ দিয়ে বলছে মা গো আমি যাই, হ্যাঁ যা। রাস্তায় বেরিয়ে বলছে মা তোমায় খুব ভালোবাসে তাই না? আমাকে খুব ভালোবাসে, তুমিও খুব ভালোবাসো। মায়ের কথা বলতে সে আর খারাপ কথা দিই না, খুব কতটা ভালোবাসো। ওই যে পৃথিবীর মধ্যে কোন মেয়েকে যদি আমি ভালোবাসি সেটা আমার মা, আর আমার মাকে ভালোবাসি, মহিলাদের মধ্যে ভালোবাসা আমার মা পাবে শুধু। আর আমার মায়ের ভালোবাসার জন্য আজ পর্যন্ত আমি বিয়ে পর্যন্ত করি না। আচ্ছা আচ্ছা, তোমার মা বিড়বিড় করে কি বলে রাত্রে? আমার মায়ের মাকে ছাড়ে কেন? আমার মা বলে আমি নাকি জান্নাতে যাবো, আর আমি নাকি জান্নাতে দয়াল নবী মুসা কালিমুল্লাহর শাদী হবে। তো মা বলে হ্যাঁ, মানে আমি গুনাহগার, আমি আবার হতে পারি। বলো আল্লাহকে ভালোবাসিস খুব, কতটা দেখাতে পারবে না। আল্লাহ নবী মুসাকে ভালোবাসিস? চোখ ভরা পানি নিয়ে বলছে আমার জান হলো মুসা কালিমুল্লাহ, আমি তাকে খুব ভালোবাসি। কতটা ভালোবাসিস? বলছে আমি আমার মাকে যে ভালোবাসি, আমি যদি কোনদিন মুসা কালিমুল্লাহকে আমি দেখতে পাই, আমার মাকে আল্লাহ নবী মুসার কদমেতে নজরানা দিয়ে দেব। মুসা নবীর চোখ ভরা পানি, কারণ মা বাপের থেকেও তার রাসূলকে বেশি ভালোবাসে। মাকে জানিস আল্লাহ তোর মায়ের দোয়া কবুল করে নিয়েছে। তুমি না এই আর কি করছো আমার সাথে? বলছে হ্যাঁ রে, কি করে জানলে? বলে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করেছে যে জান্নাতে তার সাথী কে হবে। তারপর যে মুসা নবী বলেছে যে জান্নাতে তার সাথী তুই হবি। বলেন না সুবহানাল্লাহ। তুমিও উনি বললে আমায় বিশ্বাস করতে হবে। মুসা নবীকে তুমি চেনো? আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল বলছি তো। মুসা নবীকে আল্লাহ বলেছে তুই মুসা নবীর সাথী হবি। তাই মুসা নবী তোকে দেখতে চাই। তোমাকে কে বলবে? তোকে যদি দেখতে চাই আমি তার কদম দুটোকে চোখে চোখে রাখলাম, তার হাতটাই চুমু চুমু, আর আমি তার গোলাম হয়ে যাবো, আর আমার মাকে তার কদমে নজরানা দিলাম। বুকে বেটা কেন আমার বুকে মুসা কালিমুল্লাহ বুকে করে জড়িয়ে ধরে বলছে তুই কাজ নাতে আছিস জানিস নাকি যে আমি হলাম আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ। বলুন না তওবা করলো, জিন্দেগির নজরিয়া চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ আমার মুসলমান, আমরাও তো গালাগাল করি, আমরাও কত কুফতে চলি, আমরাও কত বাজে কাজ করি, আমরাও কত, কিন্তু অপশন তো এখনো রয়ে গেছে অনেক।
মুসা নবীর উম্মত ওই গুনাহগারটা মায়ের খেদমতের জন্য যদি জিন্দেগির নজিরিয়া চেঞ্জ হতে পারে, তো আমরা আখিরি জামানার নবীর উম্মত আমার রাসূলের খাতিরে আম্মার খেদমত করলে আল্লাহ আমাদের নজরিয়াও চেঞ্জ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু ওয়াজিব করছি তা নয়, এটা অন্তর থেকে নেওয়ার চেষ্টা করতে হবে। বলতে বলতে অন্যদিকে চলে যাও। তাহলে ইমানের শর্তের মধ্যে, ইবাদতের শর্তের মধ্যে কি কি আসছে বোঝা যাচ্ছে? বুঝা গেল? কোন মুমিন যখন গুনাহ করে ফেলে তাকে আল্লাহ সুযোগ দেয়, সে তওবা আর ইস্তিগফার করলে তার কলবটা পরিষ্কার হয়। সে যখন তওবা করে আল্লাহ একটা ফিনিশ ওয়াসি, সে যখন তওবা করে আল্লাহ তার একটা দরজাকে খুলে দেয়, ওই দরজাটার নাম হলো সবরের দরজা। বন্ধুটা এসে বলছে চয়েস করে মাঠে ফাংশন হচ্ছে, যাবো। স্কুল মাঠে ফাংশন হয় না, কি বলছে? তুই যা, আমি যাবো, যাবো, চল না, চল না, আমি যাবো, তুই যা, চল না, কি হবে? না তুই যা। কেন যাচ্ছি বেকার খেয়ে দেখে? তুই যাবি না, যাবি না, আবার জ্ঞান দিচ্ছিস কেন? কত বড় আল্লাহ হয়ে যাচ্ছে না, অনেকে বলে। কিন্তু ছেলেটা মনে মনে বলছে, আল্লাহ গো, আমি তওবা করেছি, তুমি আমাকে সবর দাও, এর হয়ে যেন হ্যাঁ না মিলিয়ে ফেলি। আল্লাহ, অনেক কষ্টে তওবা করেছি, জঙ্গলি ঘোড়াটাকে অনেক কষ্টে বেঁধেছি। আল্লাহ, দাদু জানার কাছে গেলে কি বলতো? মুফতি আজমের কাছে হুজুর দোয়া করবে। হুজুর তখন বলতেন, বাবা জঙ্গলি ঘোড়াটাকে বাঁধো। আমি ভাবতাম, আমি জিজ্ঞেস করতাম, ছোট ছেলে, চাচা আপনার ঘোড়া আছে? না বাবা। আবার হুজুর দোয়া করে বাবা জঙ্গলি ঘোড়াটাকে বাঁধো। আব্বাকে বলি, আব্বা কত লোকের ঘোড়া আছে, যেই আসে খালি বলে জঙ্গলি ঘোড়া দেবো। একটু বড় হয়ে কি বুঝলাম? ইমাম গাজ্জালি বলছে আমাদের নফসটা হচ্ছে জঙ্গলি ঘোড়ার মতো। যেমন জঙ্গল থেকে টেনে 7টা রসা দিয়ে বাঁধলেও জঙ্গলের দিকে ঝোঁক যায়, তেমন আমাদের নফসটা গুনার দিক থেকে যতই টেনে আনি গুনার দিকে ঝোঁক যায়। আমাদের নফসকে ভালো করে জঙ্গলি ঘোড়ার মতো বাঁধো। আধ্যাত্মিক কথা বুঝতে পারছেন? আল্লাহ গো, তুমি সবর দাও, আমি যেন হ্যাঁ বলে ফেলি, হ্যাঁ যেন না বলি। আল্লাহ, ওর সাই না দিয়ে আল্লাহ গো আর ফরমা দেখবো না, আল্লাহ গো আর পথে চলবো না, আল্লাহ গো আর বদকাজ করবো না। আল্লাহ বলছে, দিল থেকে চাইছিস, যা তাওবাতান নাসুহা তো নসিব করলাম, তো সবরে জামিলা পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন সবরে জামিল আতা করেছে, সবর এসে গেছে। পাড়ার একজন বলছে, জায়গা জমি নিয়ে গন্ডগোল হচ্ছিল, তো বলে হ্যাঁ ও ছেলেরা এসে তোকে মারবে বলেছে। আগে হলে কি আমার মারলে আমি ছেড়ে দেবো, এখন কি বলছে যে আল্লাহ বিচার করবে, ছাড় না। কেন? ও তওবা করেছে, সবরের দরজা খুলে গেছে। আর বলছে যা সবরের দরজা খুলে যায় আল্লাহ তার মাকামটা বেলায়েতের মাকাম দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। একদম এথিক্যালি বলে সূত্র A+B² এর ফর্মুলা। আল্লাহ ওয়ালা তারা কেন হয়েছিল? তারা A+B² এর ফর্মুলা A² + 2AB + B² এইভাবে সূত্র তারা মিলিয়েছিল, তবে বীজগণিত করতে পেরেছে। কথা এই সূত্র দেখো, তওবা করেছে, সবরের দরজা খুলেছে। সবরের দরজা যখনই খুলেছে বেলায়েতের মাকামে গেছে। বেলায়েতের মাকাম মানে কি? যে দুনিয়ার লোক বুঝে নেবে। ভাই রাত হয়ে যাচ্ছে নাকি? শেষ করে আর 5 মিনিট, 5-10 মিনিট। কারণ আপনার বিরক্ত লাগলে আমায় খারাপ লাগবে। এমনিতে কটা বাজে দেখো তো, কটা? সময় কোথা দিয়ে গেল বুঝতে পারলেন? এটা ফার্সি শের। আশিকানে মাশুকান জিস্ত কিরামান কাতিবিন হাম খবর দিয়েছে। আশিক আর মাশুকের দিলের হাল ফেরেশতা পর্যন্ত ধরতে পারে না। দেখুন মাশুকের কথা আলোচনা হচ্ছে, আশিকরা পাগল হয়ে গেছে, সময়ও বুঝতে পারছে না। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াবি ক্ষেত্রে মুরব্বীরা একটু চুপ করে, মানে একটু রাগ করবে না, বোঝায়। দুনিয়াবি ক্ষেত্রে দেখবে
ফোনেতে যখন মাসুকার সাথে কথা বলে, প্রেমিকার সাথে কথা বলে, ডেলি 2 ঘন্টা কথা বলে। আচ্ছা ডেলি এত কথা আসে না? সকালে উঠে 8 ঘন্টা, ফের চলতে ফিরতে 8 ঘন্টা, ফের রাত্রে শোয়ার সময় 1.5 ঘন্টা, এত কথা আসে। শায়ের এমন হাল হয়, দুনিয়ার খেয়াল কথা বলেই চলে, কত কথা এসেছে। তাই শায়ের বলছে আশিকানে মাশুকান জিস কিরামান কাতিবিন হাম খবর নিস। দুনিয়ার প্রেমিক আর প্রেমিকা, দুনিয়ার প্রেমিক এবং প্রেমিকা একে অন্যের চোখের ইশারা হাজার হাজার মানুষের মধ্যে হয়ে যায়। দুজন এখানেই ছিল, কিছুক্ষণ পরে ওই দূরে তাকে কাঁধে কাঁধ মিলিয়ে বসে মনের কথা বলছে। কখন ইশারা করলো হাজার হাজার মানুষ বুঝতে পারলো না। তাই বলছি যেমন দুনিয়ার প্রেমিক এবং প্রেমিকার চোখের ভাষা দুনিয়া বুঝতে পারে না, তো প্রকৃত মাশুকের সঙ্গে আশিকের যখন তাদের আলোচনা হয় তখন তাদের সম্পর্কটা এমন পর্যায়ে চলে যায় যে কিরামান কাতিবিন হাম খবর নিস। দুনিয়া তো দূরের কথা, তাদের ফেরেশতাও বুঝতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। কিতাবি যে কোন মিলিয়ে দেখে এক্ষুনি একটা 10 এক্ষুনি পরে দরুদ শরীফ একবারে পড়েছে, একটা নাম পড়ে শুরু করেছে। এথিক্যালি যেটা বলছিলাম, তাহলে বেলায়েতের মাকামে যখন যায় তোকে মারবে বলেছে, বিচার করবে সে জায়গা মাফ হবে। 5 জন যেটা করবে সেটাই হবে, 5 জন আগে ছেড়ে দিয়েছে। কেন? ওকে আল্লাহ রাসূল ওলিয়া ওলিয়া দিন ধর্ম ছাড়া আর কিছু ভালো লাগছে না। তোমার ওই জায়গাটা তাহলে কি করা হবে? তোমরা 5 জন আছো, দাও ভাই ভাই করে দাও। ও মাথা দিতে চাচ্ছে 5 জন যাও, তবে একটু দেখবে আমার হকটা না মরে যায়, আমারও বাচ্চা কাচ্চা আছে। 5 জনের হাতে ছাড়ছে, তার মানে এই ক্রমশ আল্লাহর পথে এগিয়ে চলেছে। দুনিয়াদারিটা দুনিয়ার মানুষের হাতে ছেড়ে দিচ্ছে। যখন বেলায়েতের মাকামে চলে যায় অটোমেটিক সেই মানুষটা ফানা হয়ে যায়। আর বান্দা যখন ফানা ফিল্লাহ হয়ে যায়, চোখ বন্ধ করলে তাদের হাল আলাদা হয়ে যায়। স্ত্রী শের বানু আছে, ছোট্ট ছেলে আলী আসগার আছে, আলী আকবর আছে, আবুল কাসিম আছে, অনেকেই আছে। সব কোরআন তেলাওয়াত করছে, লাইলাতুল আশুর এসে গেছে। হযরত ইমাম হুসাইনের সন্তানরা চোখটা লেগে গেছে। আর কোন বক্ত ইজিদ বাহিনী ওই ওই করে চিৎকার করতে আরম্ভ করে দিয়েছে। নিজের মায়ের পেটের বোন ইমাম হাসানের, ইমাম হুসাইনের বোন যায়নাব, সাইয়্যিদা যায়নাব, আমাদের ফাতেমা নিয়ে যায়নাব রাসূল পাকের নাতনি, যখন ইজিদ বাহিনী চিৎকার করেছে দৌড়ে যে ইমাম হুসাইন ভাইজান 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 ভাইজান, क्या हुआ बहन? আপনাকে নিয়ে যেতে আসছে ওরা। ইমাম হোসেন হেসে বলছে, হ্যাঁ আমি দেখলাম আমাকে নিয়ে যেতে আসছে। আপনি তো ঘুমাচ্ছিলেন, কি করে দেখলেন? মাদারের জন্য বোধ বলে দেখলেন, ব্যাখ্যায় যাবেন, ব্যাখ্যাটা মিলে যাবে কিতাব থেকে বলেছে। আপনি কি করে দেখলেন? সঙ্গে সঙ্গে ইমাম হোসেনের চোখে পানি। কে কে আসছে? বোন ইয়েজিদ বাহিনী, হুরমুলা, সীমা, জালেম আমার ইয়েজিদের দল আগে আসছে, আপনার গলা কেটে নেবে ভাইজান। হযরত মাসুম সাকিনা 5 বছর বয়সী ইমাম হোসেনের ছোট, যদি আব্বা আপনার গলা কেটে নেবে না বেটি, চিন্তা করিস কি চান, আল্লাহ সব ঠিক করে। কি হয়েছে ভাইজান? কে আগে আসছে আপনি বললেন না? আচ্ছা না, আপনি বলেন আপনি নিতে এসছে, কে এসছে ভাইজান বলেন না। হযরত শায়ের বানু বলছে, হুজুর বলেন না, আমার বুক ফেটে যাচ্ছে, আপনাকে আজকে শেষবারের মতো স্বামী হিসাবে আপনাকে কাছে পাবো। হযরত যায়নাব বলছে, ভাইজান বোন হিসাবে ভাইকে আজকে শেষবারের মতো ডাকবো, কাল আপনার শাহাদাত। আহলে বাইতরা তাকিয়ে দেখবে। ইমাম হোসেন বলছে, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার নানা চোখ ভরা পানি দিয়ে হাত বাড়িয়ে তার সাহাবাদেরকে নিয়ে আবু বকর, উসমান, ওমর ফারুক আর আমার আম্মা আলী, আপনারও চোখে পানি।
আমার নানার চোখে পানি। আমার নানা হাত বেরিয়ে আগে আসছে আর আমাকে বলছে, হোসেন আমি মোহাম্মদ তোমাকে নিয়ে যেতে এসেছি। সুবহানাল্লাহ। রাত্র পার হতে চলেছে, ভোর হয়ে যাবে। হঠাৎ করে দেখা যায় কিনা সৈয়দা যায়েনবের চোখটা লেগে গেছে, আম্মা জান যায়েনবের চোখ লেগে গেছে, ঘুমিয়ে পড়েছে। আর স্বপ্নের মধ্যে আমি নিজের চোখে কারবালার জমিনে দেখেছি যেখানে আমার ভাইজানের লাশটাকে ফেলা হবে, আমার ভাইজানকে যেখানে মার্ডার করা হবে, শহীদ করা হবে, আমি নিজের চোখে দেখছি। আসমান থেকে একটা নূরের ছটা এসে পড়েছে সেখানে। বলে আম্মা জান যায়েনব বলতে যে কাঁদছে, শাহাদাতের পরে গল্প করছে। তারপরে ভাই চলে গেছে, চোখ ভরা পানি। যে কি হয়েছে জানো? বলে কি? আমার ভাই বলেছে আব্বা এসেছিলেন, আমার আব্বা চোখ ভরা পানি নিয়ে এসেছে, মায়ের কথা বলেনি। কিন্তু কি হয়েছে জানেন? আমি ওই নূরের ছটার মধ্যে আমি নিজের চোখে দেখেছি। সবাই বলছে কি দেখলেন? বলছে আমি দেখলাম ওই নূরের ছটার মধ্যে ঠিক যেখানে আমার ভাইজানের লাশটা শোয়ানো হবে, ওই জায়গাটাকে বোরকা পরা অবস্থায় একজন মহিলা ঝাড়ু দিচ্ছে। আমি যে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আমি সালাম দিই, কোনো জবাব নেই। খালি ভেতর থেকে ফুপিয়ে ওঠা একটা আওয়াজ পেলাম, এরকম আওয়াজ হচ্ছে। আবার আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আবার ফুপিয়ে ওঠা একটা কান্নার আওয়াজ পাই। আবার আমি সালাম দিই, আবার ফুপিয়ে ওঠা কান্নার আওয়াজ পাই। আমি বলি মান আনতে, কে আপনি? আস্তে আস্তে করে যখন নেকাবটা তুলেছে, মুখটা তুলেছে, আমি পাগল হয়ে যাই। ওই মহিলাটার বুকের মধ্যে এত কষ্ট হচ্ছে, চেহারা লাল হয়ে গেছে, সালামের জবাবটাও দিতে পারছে না। কে ছিলেন? আমার মা হযরত সৈয়দা ফাতেমা, আমার আম্মা জান। ঝাড়ু দিচ্ছে। আমি বলি আম্মা ঝাড়ু দিচ্ছেন কেন? বলছে আমি মালাইল আলা থেকে দেখতে পাচ্ছিলাম তোর ভাইয়ের লাশটা যেখানে পড়বে ওখানে খোঁচা খোঁচা পাথর দেখতে পাই, আমার বাচ্চা শরীরে ফুটে যাবে, আমি সহ্য করতে পারি নাই, তাই জমিন আমি মা হয়ে নিজের হাতে ঝাড়ু দিতে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহলে বাইতের ঘরওয়ালাদের কলিজা কেঁপে গেছে। ইমাম হুসাইন যখন পার হয়ে যাবে তার আগে ভাইগুলো সব জান দিয়ে দিবে। ইমাম হুসাইন যখন আগিয়ে যাবে, দুলদুলার উপরে যখন উঠে বসলেন, বসার পরে দুলদুলাকে বলছে ঘোড়া বাদ দিলাম কিছুটা কেটে, দুলদুলাকে লাগাম টেনে বলছে দুলদুলা চল। ঘোড়াটা মাথা নাচছে, আবার বলছে চল, মাথা হেঁটে মাথা ঘুরছে। এই দুলদুলা চল, মাথা হেঁটে মাথা ঘুরছে। লাগামটা টেনে দেখা যায় দুলদুলা চোখ, ঘোড়ার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। কি যেন একটা করছে। ইমাম হোসেন ঘোড়ার পিঠ থেকে নেমে দেখে 5 বছরের বাচ্চা মেয়ে মাসুম সাকিনা ঘোড়ার সামনে দুটো পাকে বুকে করে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে আমার আব্বার ওরা গলা কেটে নেবে, আব্বাকে নিয়ে যাস, আব্বাকে ওরা মেরে দেবে, রক্ত বার হয়ে যাবে। আব্বা আপনার বাচ্চা হলে সহ্য করতে পারত। ইমাম হুসাইনের বাচ্চাটা যখন করে কাঁদছে, ইমাম হুসাইন আম্মা জান তুলে বুকে করে জড়িয়ে মাসুম বাচ্চাকে আদর করছে, কপালে চুমা দিয়ে বোনকে বলে যায়নাব মেরে সাকিনা কা খেয়াল রাখনা, আমার সাকিনার খেয়াল রাখবে। আপু কার বুকে মাথা দিয়ে ঘুমাবো। ইমাম হুসাইন শাহাদাতের পরে দেখা যায় মুন্ডু নেই, মাথা নেই,
সেই ঘরটার উপরে সাকিনা কি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। লাশ মুবারকের উপরে বাচ্চা মেয়ের উপর রক্ত শুয়ে আছে, উপরে বাপের মুখের উপরে জড়িয়ে শুয়ে আছে। সাকিনা চলো, আব্বাকে ছেড়ে আমি যাবো না, চলো আব্বাকে ছেড়ে যাবো না। ওই প্রথমবার হযরতে সাকিনার হাতে ইমাম হুসাইনের পিরহান ছিঁড়া উঠে এসেছে। বাপকে ছাড়তে চাই না, পিরহান ছিঁড়ে উঠে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। আজকে আল্লাহ আমাদের হুসাইন, ইমাম হুসাইনের তাওয়াজ্জুহ নসিব করে সকলে বলুন আমিন। কারণ আপনারা শুনলে অবাক হবে, আমি এই ছেলেদেরকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। যুবক ভাইরা কেউ যেতে চাইলে আজকে ঠিক করা হলো ইমামে হাসানাইন, মাকামে হাসানাইন কনফারেন্স করতে চলেছি। যখন ওটার নাম দিয়েছিল ওরা মাকামে হুসাইন কনফারেন্স 31শে মার্চ 1714, তখন কিছুদিন পরে মুফতি আজম হযরত হুজুর পীর কিবলাকে এক বান্দা স্বপ্ন দেখি, এক বান্দা স্বপ্ন দেখি। মুফতি আজম বলছে, বাবা একটা নাতিকে দিলে আর একটাকে ছেড়ে দিলে, দুটোকে আলাদা করে দেখতে নেই। এক কাজ করো, ওটাকে ইমামে হাসানাইন কনফারেন্স নাম দিয়ে দাও। আমি যে ওটাকে ইমামে হাসানাইন কনফারেন্স নাম দিয়েছি। আল্লাহ আমাদের জওয়ান যুবকদের সরদার বাঁচে থাকি, বলেন না সুবহানাল্লাহ। 32টা যখন এসে তাকে লিখেছিল আল্লাহু আকবার, চিৎকার করেছিল। তীর তলোয়ার বর্ষা নিয়ে মুহাদ্দিসিনরা বলছে যখন ঘোড়ার পিঠে ছিল ওটা ছিল কিয়াম, ঘোড়ার পিঠ থেকে জমিনে আসাটা ছিল রুকু। উনি যখন মাটিতে লুটিয়ে পড়ে ইমাম হুসাইনের মাথা আছড়ে পড়েছিল জমিনে, উনি তখন আওয়াজ দিয়েছিলেন সুবহান রাব্বিয়াল আলা, या अल्लाह तू ही आला है, या अल्लाह तू ही उला है, या अल्लाह तू ही तू है। आज से मैं हुसैन भी तू बन गए। বলেন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, ইমাম হুসাইন ইন্তেকালের সময় বলছে আজ থেকে আল্লাহ তুমি তো তুমি, আজ থেকে আমিও তুমি হয়ে গেছি। আপনারা বলবেন এই কথাটা বললে তো খোদা দাবি হয়ে যায়, ইমান চলে যাবে। বিশ্বের কোন মুক্তি ফতোয়া দিতে পারলো না, ইমান চলে গেছে। নাউজুবিল্লাহ। কারণ দুনিয়ার জমিনে থাকতে পাক পাঞ্জাতনের হিস্সা হলেন ইমাম হুসাইন একজন। ফতোয়া দেন পারবে না, কারণ ইমাম হুসাইন যে রাইট কথা বলেছে, আজ থেকে আমি তুমি হয়ে গেলাম, আমি খোদা হয়ে গেলাম, রাইট কথা বলেছে। কেন খেয়াল করে কড়া একটু 19-20 হলে কিন্তু ইমানে আঘাত আসে। হাদিসে কুদসি আমার আল্লাহ বলছে কুনতু সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া লিসানুহু আল্লাযী ইয়াতাকাল্লামু বিহি। আমার বান্দা যখন ফারাফিল্লাহ হয়ে যায়, আল্লাহ আমি ওই বান্দার জবান হয়ে যাই, জবানটা বান্দার হয়, ওই জবানের কথাটা আমি আল্লাহ আমার হয়ে যায়। পরিষ্কার হয়ে গেল। বান্দা আল্লাহ ওয়ালা ফানাফিল হাদিসে কুদসি যার মওজু বললে কোন আলেমের গালি যে জাল চ্যালেঞ্জ করে বলছি, এটা হচ্ছে হাদিসে কুদসি, মানে যেটা আল্লাহ বলে ওই মাত্র একে বলা হয়। বলছে কুনতু সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহি, বান্দা আল্লাহ ওয়ালা হয়ে গেলে আমি আল্লাহ তার শ্রবণ ক্ষমতা হয়ে যাই, কানটা তার হয়, শোনার শক্তিটা আমি আল্লাহ হয়ে যাই। অবাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি তার দৃষ্টি শক্তি হয়ে যাই, চোখটা তার হয়, দেখার ক্ষমতাটা আমি আল্লাহর হয়ে যাই। ওয়ায়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, বান্দা আমি ক্ষমতা হয়ে যাই, হাতটা ওর হয়ে যায়, কর্মটা আমার হয়ে যায়। আমি আল্লাহর জবান হয়ে যাই যখন বান্দা ফানাফিল্লাহ বা আল্লাহর হয়ে যায়, আমার হয়ে যায়। আমি আল্লাহ তখন তার জবান হয়ে যাই, জবানটা তার হয়, এই জবান দিয়ে কথাটা আমার হয়। ওটা জবানটা ইমাম হুসাইনের ছিল, কথাটা আল্লাহ ছিল। কারণ আমার আল্লাহ বলছেন মান লাহুল মাওলা ফালাহুল কুল, যে খোদার হয়েছে তার সব কিছু হয়ে গেছে।
আমার ওয়াজ শেষ, কমপ্লিট। তাহলে চারটি জিনিস বার হয়েছে, তওবা, সবর, বেলায়েত, লাস্ট স্টেজ হলো ফালাহ। এই চারটাকে মেনটেন করে যারা নামাজ পড়ছেন তারা আল্লাহর ওলি হচ্ছে। বুঝে গেছে? তাহলে তওবা, তওবাতান নাসুহা, সবর, সাবরান জামিলা, বেলায়েত আর ফালাহ। তাহলে তওবার উচ্চারণ তে থেকে তওবা, সবর সোয়াদ থেকে সবর, বেলায়েত ও থেকে বেলায়েত, ফানা ফে থেকে ফানা। চারটে অক্ষর পাওয়া যাচ্ছে, ফে থেকে ফানা, ও থেকে বেলায়েত, সোয়াদ থেকে সবর, তে থেকে তওবা। আর কি তে সোয়াদ ও ফে। বলুন না সুবহানাল্লাহ, বলুন ভাই চলে একবার বলেন সুবহানাল্লাহ। চারটে অক্ষরে কি বার হচ্ছে? তাসাউফ, তওবা, সবর, বেলায়েত, ফানা। এই আল্লাহর ওলি হওয়া নামাজেরা পুরা। আমার ওয়াজ শেষ, সাবজেক্ট কমপ্লিট। আজকের আলোচনাটা কিসের উপরে ছিল? সুফিজম, তাসাউফ। কারণ আর দুদিন পরে বলবে ছোট হুজুর দেখিয়ে দিয়ে গেছে বলি পিত্তলা হয়ে গেল, রাজা হুজুর দেখিয়ে দিয়েছে বলি পিত্তলা হয়ে গেল। তাদের দেখানোটা যে রাইট, ইনশাআল্লাহ আমি মেয়েরা কোনদিন এসে আপনারা বিশ্বাস করেন মানে কোথাও কেউ কেউ আপনি বাড়ি গেলে পড়ে পড়ে গেল, যার জন্য কেউ বলতে যে ইতস্ততা করে, কোনদিন ইতস্ততা করবেন না। কথা বুঝতে পেরেছেন? কারণ আল্লাহ তাআলা রূহানিয়ত দিয়েছে। আমি আমার কিতাব নয়, সিররুর রূহ নামক কিতাব, কিতাবুর রূহ যাকে বলে, ইবনে কাইয়্যিম জাওজিয়া ওয়াহাবিদের ইমামের কিতাব থেকে দিয়ে যাব যে একটা মুমিন বান্দার রূহ আর একটা রূহকে চিনতে পারে, আমি সেটা প্রমাণ করে দেব। আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ রাসূলের উপরে একটু সালাম আদায়। 3:10 হয়ে গেল, দেখতে দেখতে 2 ঘন্টা হয়ে গেল। সময় কোথায় দিয়ে কাটলো আপনাদের বিরক্ত লাগে না? বাস আমার জন্য একটু দোয়া করবেন, আরো যেন স্টাডি বাড়াতে পারি। আর আমার যুবক ভাইয়েরা যারা আছেন, আপনাদের আমি বলছি, পয়সা দিতে আমায় যেতে হবে না, নজরানা দিতে আমায় যেতে হবে না, হুজুর হুজুর করতে আমায় যেতে হবে না। আমরা সন্ধ্যের পরে, বর্ষা এসছে, সন্ধ্যের পরে আমরা 1 থেকে 1.5 ঘন্টা বসে আড্ডা মারবো। আমি আড্ডা মারার দাওয়াত দিচ্ছি। ওখানে বসে চা খাবো, রোল খাবো, গপ্প করবো বসে বসে, আর ওটা কিচ্ছু না। ভাইজান কথা বোঝা যাচ্ছে না? যে দূর দেশ নয়, এখান থেকে কতক্ষণ লাগবে? 5-10 মিনিটের ব্যাপার। এই লজ্জা কথা কম। আজকে আমি ওখান দিয়ে ঢুকলাম, ঢুকে গৌতমদের বাড়ি দিয়ে বাঁদিকে একটা রাস্তা যাচ্ছে, ওদিক দিয়ে ঢুকলাম, ঢুকে এই দিকে এসে গৌতমদের বাড়ি এসে ফের ডান দিকে চলে গেছে, বাঁদিকে আর ফের ঘুরে এই আসে করতে করতে ফের সেই সোনার দোকানের পাশে, মিষ্টির দোকানের স্কুল। আর আমি আসার সময় ড্রাইভার সাহেবকে বলে বলে আসছি, এদের বলছি তো আমাদের এলাকার ব্যাপার বলি তো, ও রাস্তা অটোমেটিক চেনা হয়ে যাবে। পরে আমি বললাম যে কি করা যাবে, ভুলে গেছে, কি হবে? লজ্জার কথা বললে নিজের এলাকা, নিজের পাড়া নিজে চিনতে পারছি না। আমার রাসূলের উপর একটু সালামে নাজরানা পেশ করে নি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ইয়া নবী জুতো খুলে ফেল, জুতোগুলো খুলে ফেল। أنت شمس أنت بدر
तमेस बाहु सुदूरी या नबी जीने वालों को थाम लो, मरने वालों को बचा लो, कैद से उम्मत को छोड़ा लो, फिर मदीने में हमें बुला भेजे रब मेरे दरूदो सलाम बरगुज़ीदा नबी पर अपना मुनाम। अस्सलामु अलैकुम माननीय সদাশিবদার কাছে আমাদের একটা কমিটি